Hello friends, Assalamualaikum. I'm share how to create list smarter graphics, manual and dynamic in PowerPoint Bangla. First time share কিভাবে PowerPoint এর মধ্যে লিস্ট স্মার্ট আর গ্রাফিক্স তৈরি করতে হবে ম্যানুয়াল এবং ডাইনামিক যাতে কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন তো বিষয়টা করবো, তো ম্যানুয়াল হচ্ছে যে আমরা ডাইরেক্ট টাইপ করে, ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করে দিয়ে বিষয়টা করা। তাই আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। এখন আমরা আমাদের কাজটা করার জন্য ইনসার্ট মেনুতে আসবো। আসার পর আমরা আমাদের কোথায় যাব, স্মার্ট আর্টে। আসার পর এখন আমাদের কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বলছি লিস্ট টাইপের স্মার্ট আর্ট নিব। তার কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলছিলাম কিভাবে আমরা আমাদের মানে আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে এখান থেকে এই যে আমাদের যে লিস্ট প্রসেস, এই যে স্মার্ট আর্ট গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দিব, তোমরা দেখতে পারবে। আজকে আমি তোমাদের এই লিস্ট স্মার্ট আর্টের বিষয়টা বলছি দেখাবো। সেই ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা যদি নিচ দিকে আসলে কিন্তু আমরা আমাদের বিভিন্ন লিস্ট টাইপের স্মার্ট আর্ট দেওয়া আছে। আমি তার এর মধ্যে এই স্মার্ট আর্টটা নিলাম, এখন ওকে দিই। দিদি কিন্তু বিষয়টা আমাদের কি হয়ে গেল হওয়ার পরে এখন আমাদের কাজটা করবো। সেই ক্ষেত্রে এখন প্রথমে আমরা আমাদের দিক থেকে আমরা লিখবো। তো আমরা এখান থেকেও লিখতে পারি বা এই টেক্সট প্যান থেকেও লিখতে পারি। এখন এখানে আমরা কি লিখবো, এই টেক্সট প্যানটা এদিকে নিয়ে আসি বা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা প্রথমে লিখবো কি আমাদের ঢাকা। আমি ধরো এখানে একটা দেওয়া আছে, এখান থেকে এই বিষয়গুলো আমি দেখে বিষয়টা করবো। আমি ধরো লিখলাম ঢাকা ডিভিশন, ব্যাস এটা আমি লিখলাম। আমরা একটু ভালো করে লিখি, ঢাকা ডিভিশন, ব্যাস এটা লেখার পরে আমরা আমাদের এই ঢাকা ডিভিশনের মধ্যে কি আছে, আমাদের ঢাকা। পরে আমরা আমাদের এখান থেকে আর ডাউন এর প্রেস করে পরে আমাদের লিখবো কি গাজীপুর। ব্যাস আমাদের গাজীপুর আর ঢাকা লেখার পরে কিন্তু আমাদের নিচে আর কোনো লেখার অপশন নাই। তো না থাকলে আমরা কি করব, আমরা আমাদের এই যে এখান থেকে আমরা একটা এন্টার প্রেস করলেই হবে। আর তোমরা যদি এন্টার প্রেস করে না করতে চাও, আমরা চাইলে অ্যাড শেপে আসার পর অ্যাড শেপ আফটার দিলে এটার পরে অ্যাড শেপ বিফোর দিলে এটার আগে আমি আফটার দিব, তো অ্যাড হয়ে গেল। এখন আমাদের গাজীপুরের পর আমরা লিখবো কি মানিকগঞ্জ। আমি লিখি মানিকগঞ্জ, ব্যাস লেখার পরে আমরা এন্টার প্রেস করে মানিকগঞ্জের পর লিখবো কি আমাদের মুন্সিগঞ্জ, ব্যাস লেখার পরে আমরা এটা যখন লিখলাম, লেখার পর এখন তো আমরা ঢাকা ডিভিশন দেখলাম। এখন ঢাকা ডিভিশন পর আমরা চট্টগ্রাম ডিভিশন দেখবো। তো আমি এখন লিখি আমাদের এই তোমার এখানে লেখা আছে, এটা দেখে রেখে আমি লিখছি চট্টগ্রাম। আমাদের এন্টার প্রেস করে আমরা লিখবো কি ডিভিশন, বাস লেখার পরে আমরা এখানে কাছে রাখি। রাখার পরে লিখবো কি আমরা কুমিল্লা, ব্যাস লেখার পরে কুমিল্লার পরে আমরা এদিকে আসার পর লিখবো কি আমাদের চাঁদপুর, ব্যাস লেখার পর এখন আমাদের না থাকলে বলছি এন্টার বা এক শেপ থেকেও অ্যাড করে নিতে পারি। এখন এন্টার প্রেস করবো। তারপর আমাদের লিখবো কি নোয়াখালী, ব্যাস লেখার পর আমরা এন্টার প্রেস করি। নোয়াখালীর পর আমাদের লিখবো কি ফেনী, ব্যাস লেখার পরে সেম। এখন এটার মধ্যে আসবো। আসার পরে এখন লিখবো কি আমরা রাজশাহী ডিভিশন, ব্যাস লেখার পর এখন নিচে রাজশাহী ডিভিশনের মধ্যে কি আছে, রাজশাহী। আমি লিখি, আমি লিখতেও পারি বা রাজশাহীটা এখান থেকে আমি যদি সিলেক্ট করে আমরা কপি করে পেস্ট করে দিই, তবুও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা লিখে দিব। এখন রাজশাহীর পরে লাগছে নাটোর। আমি লিখি নাটোর, ব্যাস নাটোর লেখার পরে আমরা এন্টার প্রেস করে আমরা নাটোরের পর কি লিখবো বলছি যে অ্যাড শেপ থেকে অ্যাড করে নিতে পারবো। আমরা লিখবো কি পাবনা, ব্যাস পাবনা লেখার পরে এখন আমরা যখন এখান থেকে এই পাবনা লিখলাম, লেখার পর আমরা এন্টার প্রেস করবো। পাবনার পর আমরা লিখবো কি আমাদের বগুড়া, আমাদের এখান থেকে বগুড়া, ব্যাস লিখলাম। ব্যাস এভাবে বগুড়া লেখার পরে আমরা আমাদের এটার পর আমরা এখন এন্টার প্রেস করলে কিন্তু আমরা কিন্তু এখন এন্টার প্রেস করে লিখবো না, আমরা আরেকটা আলাদা শেপ দিব। সেই ক্ষেত্রে আমরা যখন এন্টার প্রেস করলাম, এই যে এগুলোর সাথে কিন্তু এরকম চলে আসবে। এরকম আসলে আমরা কি করব, আমরা ব্যাক স্পেস প্রেস করব। এই যে এখানে কিন্তু একটা শেপ অ্যাড হয়ে গেল। এখন আমরা লিখি, এখন দেওয়া আছে কি খুলনা। আমি লিখি খুলনা ডিভিশন, বাস পরে আমরা খুলনা ডিভিশনের পরে আমরা এই যে কুমার সামার এদিকে খুলনা ডিভিশন আমরা এখানে যখন দেখলাম, লেখার পরে আমরা আমাদের এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর আমরা যখন এমন আসলে তো এটা আমাদের আরেকটা আলাদা শেপ চলে আসলো, কিন্তু এরকম রাখবো না। আমি এখান থেকে আমরা আমাদের এই যে এগুলোর মতো রাখার জন্য আমরা একটা টেপ প্রেস করবো। টেপ প্রেস করলে এদের আবার এই যে এখানে চলে আসলো, এটার ভিতরে একটা শেপ অ্যাড হলো। পরে আমরা এখন আমাদের খুলনার কি আমাদের নারাইল,
নারাইল। পর আমরা এন্টার প্রেস করলাম, নারাইলের পর লিখবো কি আমাদের এখান থেকে আমরা লিখবো মেহেরপুর। আমি লিখি মেহেরপুর, ব্যাস দেখা এন্টার প্রেস করি। মেহেরপুরের পর লিখবো মাগুরা, ব্যাস পর আমরা এন্টার প্রেস করে লিখবো কি বাগের হাট, ব্যাস লেখার পরে এগুলো আমি লিখলাম সুন্দর করে। লেখার পরে এখন আমি যদি আমরা আমাদের এই যে টেক্সট প্যানটা যেটা আমাদের ক্লোজ করে দিলাম, ব্যাস ক্লোজ করার পরে এখন আমি বিষয়টা দেখবো। তো অ্যাড শেপে ক্লিক করে তো আমরা জানি যেটা যে শেপটা সিলেক্ট করবো, অ্যাড শেপ দিলে আমাদের শেপ অ্যাড হয়ে যাবে। পর আমরা আমাদের এখানে আসার পর আমি অ্যাড বুলেট দিলাম, বুলেট নাম্বারিং ইউজ করে লিখতে পারি। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা আমি এটা দেখলাম কি কাজ করে বুলেট নাম্বারিং। পর টেক্সট প্যানটা বিষয় দেখলাম, প্রমোট দিলে এটা প্রমোট হয়ে গেল। আবার আমি যদি ডিমোট দিই এটা আবার ভিতরে চলে আসলো এরকম ডিমোট হয়ে। পর আমাদের দেওয়া আছে লেফট টু রাইট, রাইট টু লেফট। এটা দিলে আমাদের ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে। আবার এটা দিলে বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে। পর আমরা মুভ ডাউন দিলে এই যেটা সিলেক্ট করা আছে এটা এটা নিচে চলে আসবে, মুভ আপ দিলে এটা এটার উপরে চলে আসবে। আবার আমি যদি এই যে এখান থেকে এটা দেওয়ার পরে লেআউট চেঞ্জ করতে চাই, আমি তারপরে স্মার্ট আর্টটা সিলেক্ট করলাম। তো এখন আমরা বলছিলাম আমরা স্মার্ট আর্টের লেআউটের বিষয়টা দেখবো। সেই ক্ষেত্রে আমরা লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করলে স্মার্ট আর্টের বিভিন্ন লেআউট চলে আসলো। তো এখান থেকে আমরা স্মার্ট আর্টের বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে দিতে পারি, তাছাড়া মল লেআউট এসে আরও লেআউট দিতে পারি। এগুলো আমি নিজের মতো যে লেআউট চেঞ্জ করতে চাইলে মাউস প্যাডে রাখলে কিন্তু এই দেখায়, এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। দেওয়ার পর আমরা বাইরে কাজটা রাখি, আবার আগের মধ্যে চলে আসবে। পর চেঞ্জ কালার, আমরা আমাদের যে লেআউটগুলো দিব ওগুলোর কালার কিরকম থাকবে তার চেঞ্জ করতে পারি, দিলে কিন্তু এদের মধ্যে এরকম কালার চলে আসবে। তো এখন আমরা এটা দেখলাম কি কাজ করে, দেখার পরে এখন আমরা তখন এরকম কালার চলে আসলো। আসার পর আমরা এখন করবো কি স্মার্ট আর্টের স্টাইলস। স্মার্ট আর্টের স্টাইলসটা কিরকম থাকবে এগুলো আমি দিতে পারি। তো এখন আমরা যদি এখানে আসতে স্মার্ট আর্টে কিন্তু বিভিন্ন টাইপের স্টাইল দেওয়া আছে। আমি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের স্মার্ট আর্টের কি দিতে পারি, স্টাইল দিতে পারি। আমি যদি এরকম দেই এদের এরকম টাইপের কিন্তু কি চলে আসলো, স্মার্ট আর্টের স্টাইলস চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে পরে রিসেট গ্রাফিক, এটা কি কাজ করে, এটা হচ্ছে যে আমরা যে স্মার্ট আর্টের বিষয়টা করার জন্য এতক্ষণ যা কিছু করলাম এগুলো আমাদের সব কি হয়ে যাবে, আমাদের রিসেট হয়ে যাবে। রিসেট গ্রাফিক দিয়ে সব চলে গেল, শুধু স্মার্ট আর্টটাই আছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পরে কনভার্ট, স্মার্ট আর্টটাকে আমরা কিসে কনভার্ট করবো, শেপসে নাকি টেক্সে, এগুলো আমি করতে পারি। পরে আমরা যদি ফরম্যাটে আসলাম, এগুলো ফরম্যাট হচ্ছে একটা শেপ, আমাদের একটা শেপসকে ফরম্যাটিং করার অপশন। আমি যদি শেপসকে ফরম্যাটিং করতে চাই, তাছাড়াও আমাদের শেপ এবং পিকচারে কিভাবে আমরা কাজগুলো করতে পারি, এ টু জেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে, আমি চ্যানেল দেখতে পারো। এখন আমরা চেঞ্জ শেপ, আমি চাইলে শেপ ধরো এই যে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেল শেপ। পর আমরা লার্জার দিলে শেপ বড় হবে, স্মলার দিয়ে ছোট হবে। পরে শেপ স্টাইল দিয়ে আমরা চাইলে এখান থেকে এগুলো করতে পারি, শেপের ফিল দিতে পারি। পর আমরা যদি শেপের মধ্যে ইরোভার দিতে চাই, পিকচার দিতে চাই, আমি পিকচার দিব। পিকচার দেওয়ার পর ওয়ার্ক অফলাইন থেকে আমি পিকচার নেবো, যেহেতু আমার এখান থেকে নেট নেই সেই ক্ষেত্রে আমি অফলাইন থেকেই নিব। তাই আমার এখান থেকে আমি ধরো বিভিন্ন পিকচার দেওয়া আছে, আমি ধরো এই ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিয়ে দিলাম, ধরো শেপসের মধ্যে ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা চলে আসলো। আর আমি যদি আমাদের নো ফিল দিই, কোনো ফিল থাকবে না শেপসটার মধ্যে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা দেখলাম আমরা কি কাজ করে। দেখার পরে ধর আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পর আমরা এখান থেকে কি বলছি, শেপস আউটলাইন, শেপসের আউটলাইন কিরকম রাখবো, রাখতে পারি। পর আমরা চাইলে শেপসের ইফেক্ট কিরকম রাখবো, পেজ কিরকম রাখবো, দিলে কিন্তু যেরকম চলে আসলো। এগুলো কিন্তু আমি নিজেদের মতো রাখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা আমাদের পরে দেওয়া আছে যে আমাদের শেপসের ইফেক্ট অনেক বিষয় দেওয়া আছে। সেই ফিল আসলে সে ফিল, গ্রেডিয়েন্ট, টেক্সচার অনেক দেওয়া আছে, এগুলো করতে পারি। শেপ আউটলাইন আসলে শেপের আউটলাইনে কালার দিতে পারি। পরে এখানে আসলে শেপের আউটলাইনে উইথ বাড়াইতে পারি, বাড়াইলে দেখো উইথ বেড়ে গেল। পরে শেপ ইফেক্ট আসলে পেস্ট, পরে মধ্যে শ্যাডো দেওয়া আছে, রিফ্লেকশন দেওয়া আছে, দিতে পারি। এগুলো আমরা নিজেদের মতো। আমি যদি পুরো স্মার্ট আর্টটাই সিলেক্ট করি, স্মার্ট আর্টের পুরো শেপ সহ কাজটা হবে, তা আমি এগুলো করতে পারি। এই যদি আমরা এখন শেপ আউটলাইনে আসি, আসার পর আউটলাইন দেই, এদের পুরা আমাদের স্মার্ট আর্টের শেপগুলোর মধ্যে আউটলাইন চলে আসবে। তো এগুলো আমি দিতে পারি চাইলে। পর আমরা ধরো এই শেপটা সিলেক্ট করলাম, করার পর এগুলো আমরা ড্যাশ ড্যাশ দিতে পারি, আউটলাইনের মধ্যে ড্যাশ ড্যাশ দিলে ড্যাশ ড্যাশ চলে আসলো। পরে শেপ ইফেক্ট আসলে পেজ, শ্যাডো, রিফ্লেকশন। এখন আমি গ্লো দিয়ে চাইলে ধরো আমরা গ্লো দিলে গ্লো চলে আসলো, গ্লো দেখলাম। দেখার পরেই
সফট ইফেক্ট বিবেল দিয়ে দিলে বিবেল চলে আসলো, বিবেল দেখলাম, দেখার পরে পরে দেওয়া হচ্ছে 3D রোটেশন। 3D রোটেশন করতে চাইলে আমাদের এই শেপসটাকে 3D রোটেশন করতে পারি, শেপসের মধ্যে যা লেখা আছে এগুলো ওয়ার্ড হিস্ট্রি এগুলো করতে পারি, মানে বিভিন্ন নানা বিষয় দেওয়া আছে। টেক্সটের ফিল দিতে পারি, টেক্সটের আউটলাইন দিতে পারি, টেক্সট ইফেক্ট দিতে পারি, মানে শেপসের মতো টেক্সট গুলো করতে পারি। সিলেকশন প্যান, আমি কোনটা সিলেক্ট করবো, টেক্সট বক্স নাকি শেপস, এগুলো আমি সিলেক্ট করতে পারি। ডায়াগ্রাম, টেক্সট বক্স টু, এগুলো যদি আমি একটু সিলেক্ট করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে এই বিষয়টা দেখলাম, দেখার পর আমরা এখানে আবার আসি, আসলে দেওয়া আছে কি অ্যালাইন। আমি চাইলে অ্যালাইন এই বিষয় করতে পারি, অ্যালাইন কিরকম রাখবো, গ্রুপ করতে চাইলে গ্রুপ করতে পারি, আনগ্রুপ করতে পারি, রুটেট করতে পারি। রুটেট করলে ধরো শেপস গুলো কিন্তু আমি রুটেট করতে পারি। পরে আমরা রুটেটের পর সাইজ বড় ছোট করতে চাইলে ধরো হাইট উইথ বড় ছোট করতে পারি, এগুলো করতে পারি আমরা চাইলে নিজেদের মতো। ব্যাস এটা আমি দেখলাম এই কাজ করে। এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পরে তো এখন আমি তোমাদের বিষয়টা ম্যানুয়াল ভাবে কিভাবে টাইপ করে করতে হয় সেটা দেখালাম। এখন আমি যদি বিষয়টা আমি আমাদের কপি পেস্ট করে করতে চাই ডাইনামিক ভাবে, তাহলে আমরা এটা যদি আমরা এই সিলেক্ট করি, এই পুরো স্মার্ট আর্টটা ডিলিট করে দিলাম। এই যে লেখাগুলো দেওয়া আছে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করি, কপি করার পর ইনসার্ট আসার পর আমরা যদি এখন আমাদের স্মার্ট আর্ট আসি, আসার পর ধরো আমরা আমাদের এই কোথায় লিস্ট টাইপে স্মার্ট আর্ট আমরা যেটাই নেই, তোমরা যে কোনোটা নিতে পারো। আমি ধরো এখান থেকে আমরা এই আগে যেটা নিছি এটাই নিলাম, ব্যাস ওকে দিয়ে চলে আসলো। এখন আমি যদি টেক্সট পেনে আইসা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে পেস্ট দিই, দেন সব কিন্তু পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পর সবগুলো কিন্তু শেপস আকারে চলে আসে, সবগুলো শেপস আকারে রাখবো না। ধরে এই ঢাকা ডিভিশনের মধ্যে আছে কি ঢাকা, টেপ পেস্ট করবো গাজীপুর, টেপ মানিকগঞ্জ, টেপ মুন্সিগঞ্জ, পরে চিটাগং ডিভিশন, ঠিক আছে। পরে চিটাগং ডিভিশনের মধ্যে আছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এগুলো আমরা টেপ প্রেস করবো। রাজশাহী একটা ডিভিশন, সেটার মধ্যে আছে কি আমাদের রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া। ব্যাস এটা আমি দেখলাম। পর আবার নিচ দিকে আসছে খুলনা একটা ডিভিশন, এই খুলনার মধ্যে আছে কি নারাইল, মেহেরপুর, মাগুরা, বাগেরহাট, এগুলো আমি টেপ প্রেস করবো। করলে কিন্তু আমরা যখন বিষয়গুলো করলাম, করার পর আমি যদি এখন বাইরের কাজ তো রাখি, ব্যাস বাইরের কাজ তো রাখলে দেখো আমাদের কিন্তু কত সুন্দর করে স্মার্ট আর্ট তৈরি হয়ে গেল। ব্যাস এখন আমরা যদি ডাইনামিক ভাবে এভাবে তৈরি করি, করার পরে সেই সেম কাজ খালি ম্যানুয়াল আর ডাইনামিক ভাবে তৈরি করাটাই আলাদা। এবার আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের লিস্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স তৈরি করতে পারি ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি, আজকে তোমাদের সাথে শেয়ার করবো মেক অর্গানোগ্রাম অবলিক অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এন্ড ডাইনামিকলি ইউজিং স্মার্ট আর্ট গ্রাফিক্স ইন পাওয়ারপয়েন্ট বাংলা। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে ব্যবহার করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা এখানে কিছু ডাটা রাখছি। তো এখন আমরা এখানে স্মার্ট আর্টটাই নিয়ে তোমাদের বিষয়ে দেখাবো। সেক্ষেত্রে আমরা স্মার্ট আর্টে আসবো। তো আজকে বলছি যে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে সাইকেল, প্রসেস, লিস্ট, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমরা এখানে প্রথমে ক্লিক করবো, করার পর এখন আমাদের বিষয় করবো। সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি দেওয়া আছে, এখান থেকে কিন্তু এদিকে বিভিন্ন ধরনের এদিকে আমাদের চার্ট দেওয়া আছে। এখন আমি যে অর্গানাইজেশন চার্ট এটাও নিতে পারি, বা এই যে এটাও নিতে পারি, বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। আমি এখান থেকে ধরো অর্গানাইগ্রাম এটা নিব, ব্যাস ওকে দিলে কিন্তু এরকম ধরনের কি চলে আসলো, চার্ট চলে আসলো। ব্যাস আমাদের যখন এরকম ধরনের চার্ট আসলো, আসার পর এখন কি করবো, এখন আমি চাইলে কি করতে পারি, এটা আসার পর আমি এখানের মধ্যে কিছু লিখতে পারি। এদিকে না লিখে আমি যদি টেক্সট পেন আইনে লিখি তা আর সুবিধা হবে। তা আমি ধরো এই বিষয়টা কাজটা করার জন্য এটা এদিকে আইনে নেই। তো এখন প্রথমে লিখবো কি আমরা সিউ, সিও লেখার পরে আমি ধরো এগুলো এভাবে না করে এগুলো ধরো সবগুলো আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পর এখন আমি ধরো এখন সিওটা রাখলাম, রাখার পরে এখন আমি শেপ অ্যাড করবো। ট্যাগ শেপ হয়, শ্যাড শেপ আপনার দিলে এটার আমাদের এখান থেকে পরে শেপ আমাদের কি হবে, ইনসার্ট হবে। অ্যাড শেপ বিফোর দিলে এটার আগে, অ্যাড শেপ অ্যাবভ দিলে এটার উপরে, অ্যাড শেপ বিলো দিলে এটার নিচে, অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি সেটা এই যে অ্যাড শেপ আফটারও দিতে পারি বা অ্যাড অ্যাসিস্ট্যান্ট হিসেবেও দিতে পারি। তো এখন আমি এটা দেওয়ার পরে এখানে ক্লিক করে যখন আমি অ্যাড করলাম, করার পরে এখন কি করতে পারি, এটার মধ্যে আমরা লিখতে পারি কিছু। এখন সিউর আমাদের এখান থেকে ওদিকে প্রোডাকশন ম্যানেজার আমি লিখি প্রোডাকশন ম্যানেজার।
যার ব্যাস পর আমরা প্রোডাকশন ম্যানেজার আর আমাদের সিওর অধীনে প্রোডাকশন ম্যানেজারকে মার্কেটিং ম্যানেজার ব্যাস লেখার পরে এখন এটা যখন লিখলাম লেখার পর পর আমাদের মার্কেটিং আমাদের প্রোডাকশন ম্যানেজারের অধীনে কে আমাদের ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলি। আমি যদি এখন এন্টার প্রেস করি এন্টার প্রেস করে আমি এখন এরকম আসলে টেপ প্রেস করেও কাজটা করতে পারি, বা আমি যদি এভাবে না করা এই যে আমরা এখান থেকে যখন আমরা এই যে এরকম থাকবে থাকা অবস্থায় প্রোডাকশন ম্যানেজার এসে অ্যাড শেপে এসে অ্যাসিস্ট্যান্ট এখানে না অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাড করতে পারি। তাই আমি ধরো এখানে লিখলাম কি ফরম্যান এই যে আমরা ট্যাবে দেওয়ার পরে ফরম্যান আমাদের কি এখান থেকে ফেব্রিকেশন আমরা এই যে এভাবে আমাদের ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর ফরম্যান ফেব্রিকেশন প্লাস লেখার পরে আমরা এখান থেকে আমরা লাস্ট ব্রেকে দিব দেওয়ার পরে আমরা লিখবো কি আমাদের ফরম্যান ফেব্রিকেশন পরে এন্টার দিয়ে লিখবো কি ফরম্যান অ্যাসেম্বলি ফরম্যান ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলি দেখি ফরম্যান ফার্স্ট ব্রেকেট দিয়া অ্যাসেম্বলি এখান থেকে তিনটে চলে আসছে যেমন লিখতে হবে অ্যাসেম্বলি বেশ লেখার পরে আমরা আমাদের এখন ফরম্যান আমাদের ফেব্রিকেশন আর ফরম্যান অ্যাসেম্বলির অধীনে আবার কারা থাকে ওয়ার্কার প্রত্যেকজনের আমাদের কাছে একটা করে ওয়ার্কার থাকে আমি দেখি মানে প্রত্যেকজনের অধীনে এই যে এরকম আসলে এন্টার প্রেস করলে টেপ প্রেস করলে হয়ে যাবে এই ফরম্যান ফেব্রিকেশনের অধীনে কে ওয়ার্কার ব্যাস পর আমরা যদি আবার এখানে আসি আমাদের ফরম্যান অ্যাসেম্বলির অধীনে কে এখানে আসার পর অ্যাডি সিস্টেম দিয়ে আমরা করতে পারি আমাদের ফরম্যান অ্যাসেম্বলির অধীনে হচ্ছে সেই ওয়ার্কার ব্যাস এটা আমি দেখলাম দেখার পরে এখন আমরা যখন এটা দেখলাম দেখার পরে এখন পর আমাদের মার্কেটিং ম্যানেজারের অধীনে কে সেলস অফিসার আমি লিখি এরকম আসার পর প্রেস করব পরে আমি লিখবো কি সেলস অফিসার সেলস পরে আমরা লিখবো কি অফিসার ব্যাস লেখার পরে আমরা এভাবে আসার পরে সেলস অফিসারের অধীনে আমরা এইখান থেকে অ্যাড চেপে আসার পর অ্যাডমিনিস্ট্রেটর আসলে সেলস অফিসারের অধীনে হচ্ছে সেলস পারসনস এখন আমি দেখি সেলস পারসনস ব্যাস লেখার পরে এটা আমি দেখলাম ব্যাস লেখার পরে যখন বিষয়গুলো করলাম ব্যাস এখন কিন্তু বিষয়গুলো লেখা হয়ে গেল এখন ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল এদের বিষয়গুলো আমাদের করলাম এখানে কিন্তু আমাদের হয়ে গেল এখন কি করতে পারি আমরা শেপ অ্যাড করতে পারি বুলেট অ্যাড করতে পারি টেক্সট প্যান আমাদের টেক্সট প্যানে এখানে ক্লিক করলে টেক্সট প্যান চলে আসবে এই প্রমোট দিলে প্রমোট হয়ে গেল ডিমোট দিলে ডিমোট হয়ে গেল রাইট টু লেফট দিলে বাম পাশে ডান পাশে আমাদের আবার রাইট টু লেফট দিলে ডান পাশেটা বাম পাশে পর আমরা লেউট এসা লেউট স্ট্যান্ডার্ড লাগবো নাকি কোনটা রাখবো রাখতে পারি পর আমাদের স্ট্যান্ডার্ড নাকি বোথ নাকি লেফট রাইটের আমাদের লেফট হ্যাঙ্গিং রাইট হ্যাঙ্গিং এগুলো দিতে পারি পর লেউটস এইটা লেউট কিরকম থাকবে এই লেউটস কিন্তু আমরা দিতে পারি এগুলো আমি দিতে পারি নিজেদের মতো দেওয়ার পরে আমাদের চেঞ্জ কালার এখন আমাদের চেঞ্জ কালার আসার পর এখন আমি কালার চেঞ্জ করতে পারি এটা দিলে এরকম কালার থাকবে আমি চাইলে মানে এগুলো বিভিন্ন কালার দেওয়া আছে কালার চেঞ্জ করতে পারি এটা আমি যদি এরকম দিই এরকম আমাদের কালার চলে আসলো রঙিন কালার আবার এটা দিলে এরকম পর আমি যদি এখন স্মার্ট আর্টের স্টাইল দিতে চাই স্টাইল দিতে পারি এ দিলে এরকম স্টাইল চলে আসলো পর আমি তো জানি লেউট চেঞ্জ করলে এই লেউট চেঞ্জ হয়ে যায় এরকম দিলে এরকম লেউট থাকে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি তো যেটা ছিল সেটাই আমরা রাখলাম পর রিসেন্ট গ্রাফিক দিলে যা ফরম্যাটিং করবো সব রিফ্লেক্ট হয়ে যাবে আবার আন্ডারগুলো আগের মতো চলে আসলো এখন আবার এখানে একটা ধরো শেপ সিলেক্ট করলাম এটা কি করতে পারি চেঞ্জ শেপ এসে শেপটা চেঞ্জ করতে পারি লার্জার দিলে শেপটা বড় হবে স্মলার দিলে শেপ ছোট হবে তাহলে আমি লার্জার দিলাম শেপটা কিন্তু সবার থেকে এখন বড় হয়ে যাবে বেশ দেখলাম পর আমরা শেপের স্টাইল দিতে পারি শেপের কালার কিরকম থাকবে শেপের আউটলাইন কতটুকু থাকবে আউটলাইনে উইথ কতটুকু থাকবে এগুলো দিতে পারি দেওয়ার পর আমরা এখান থেকে আউটলাইনের এদিকে আসার পরে আমি ড্যাশ দিয়ে দিতে চাইলে আউটলাইন ড্যাশ দিয়ে দিতে পারি এগুলো আমি নিজেদের মতো আর কি দিতে পারি তারপর আমি এখান থেকে আমাদের এগুলো যখন দেখলাম পর আমি যে পিকচার দিয়েছি পিকচার গ্রেডিয়েন্ট দিলে এরকম গ্রেডিয়েন্ট চলে আসলে এগুলো আমি নিজেদের মতো দিতে পারি আবার আমি ধরো প্রত্যেকটা শেপই সিলেক্ট করলাম ব্যাস এটাও আমি সিলেক্ট করলাম ব্যাস এভাবে শেপগুলো সিলেক্ট করার পরে এখন কি করতে পারি শেপগুলো ইফেক্ট দিতে পারি শেপগুলোর পেস্ট কিরকম থাকবে পেস্ট দিতে চাইলে এবার পেস্ট দিলে এরকম পেস্ট চলে আসলো আবার এখানে আসার পর শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি রিফ্লেকশন দিলে তার প্রত্যেকটা নিচে কিন্তু প্রত্যেকটা রিফ্লেকশন চলে আসছে পরে গ্লো দিলে গ্লো দিতে পারি এদের গ্লো দিলে এদের এরকম গ্লো চলে আসলো ব্যাস পরে আমি এখান থেকে আমাদের সফট ইফেক্ট দিতে চাইলে এদের সফট ইফেক্ট দিলে এরকম সফট ইফেক্ট চলে আসলো এখানে আসার পরে বিগল দিলে এদের এরকম বিগল চলে আসলো পর আবার এখানে আসার পরে
থ্রি রোটেশন দিয়ে দিলে, থ্রি রোটেশন দিলে এরকম থ্রি রোটেশন চলে আসলো। এটা আমি দেখলাম। এই বিষয়গুলো করেও পরে আমার ওয়ার্ড আর্ট এগুলো আমাদের ভিতরে যে লেখা থাকে এগুলো আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি, সিলেকশন প্যান, অ্যালাইন, গ্রুপ রুটেড, পরে আরো অনেক বিষয় তো সাইজ কমাইতে পারি, তো এই বিষয়গুলো করতে পারি। এখন বাইরে কাজটা রাখলে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেল। এখন এটা দেখলাম কিভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা এই যে এভাবে এই বিষয়গুলো সিউ মিউজে করলাম, এগুলো এটা আমার ফরম্যাটিং করা দেখলামই, কিভাবে করতে হয় সেটাও দেখলাম। ব্যাস এই সিউ এই ডাটাগুলা এভাবে লেখা ছাড়াও আমি আরেকভাবে কি করতে পারি, এইখান থেকে অর্গানাইজেশন বা অর্গানাইগ্রাম কি করতে পারি, আমাদের অন্য একটা ডাটা দিয়ে তৈরি করতে পারি। সেটা কি কোন ধরনের ডাটা, এইটা ডিলিট করে দিলে স্মার্ট আর্টটা। এখন ইনসাইডে আসার পর আমি যদি স্মার্ট আর্টে আসি, এখন আমাদের এই হায়ারেসি এখানে আসার পর আমরা ধরো বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, আমি এখান থেকে একটা নিলেই হবে। তা আমি যদি মাউস পয়েন্টার রাখি এদের এই যে এখানে ক্লিক করলে কিন্তু দেখায় যেটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। এখন ওকে দিলে ধরো এটা দিচ্ছি, এরকম চলে আসছে। এখন আমরা এখান থেকে আমি চাইলে কি করতে পারি, টেক্সট প্যানে এসে কাজগুলো করতে পারি। এখন প্রথমে আমি ধরো এগুলো সব ডিলিট করে দিলাম, বা সিলেক্ট করে এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর শুধু আমরা এই যে এটা আমাদের এটার মধ্যে লিখি। তো এখন প্রথমে লিখবো কি, এটা আমি একটু সরাই নিলে ভালো হয়। প্রথমে আমরা লিখবো কি, চেয়ারম্যান। আমি লিখি চেয়ারম্যান। ব্যাস লেখার পরে আমি এখন আমাদের এন্টার প্রেস করি। চেয়ারম্যানের অধীনে কি আমাদের এখান থেকে চেয়ারম্যানের অধীনে এমডি। এখন আমরা টেপ প্রেস করে এই যে আমি কিন্তু এমডি লিখতে পারি। ব্যাস পর আমি এন্টার প্রেস করলে এমডির অধীনে কি এখান থেকে আমাদের কি এখান থেকে এমডির অধীনে কিন্তু ম্যানেজার ওয়ান। তবু আবার এভাবে সারা আমি যদি যে শেপে আসার পর অ্যাড অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। এখন আমি লিখি ম্যানেজার ওয়ান। ব্যাস আর আমাদের কি আমাদের এইখান থেকে এমডির অধীনে ম্যানেজার ওয়ান, और আমি ম্যানেজার টু, ম্যানেজার থ্রি। ব্যাস এখন আমি এটা দেখলাম কি কাজ করে। ধরো এগুলো কিন্তু আমাদের সবগুলো আবার বড় হাতের হয়ে গেছে। এগুলো আমি বড় হাতে রাখবো না, এগুলো আমাদের ছোট হাতে থাকতে হবে। এগুলো ধরো বড় হাতের হয়ে গেছে আমাদের ম্যানেজার। ব্যাস এভাবে আমরা দেখলাম থ্রি। ব্যাস এবার আমরা যখন বিষয়গুলো লিখলাম, লেখার পর আমাদের আবার ম্যানেজার ওয়ানের অধীনে কে, আমি ম্যানেজার ওয়ানের অধীনে আবার টেপ প্রেস করি, ম্যানেজার ওয়ানের অধীনে কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়ান। আমার এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়ান, এদের এগুলো বড়াতে চলে আসে কি। ব্যাস এই যে আমরা লিখি এ সিস অ্যাসিস্ট্যান্ট ডট দিয়া আমাদের স্পেস দিয়া ম্যানেজার ওয়ান। পর আবার আমরা আমাদের এখান থেকে এন্টার প্রেস করে আর আবার আমরা দিব কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু। এবার আমি এগুলো লিখতে পারি। এগুলো একটু আমাদের সময় নিয়ে লিখলেই বিষয়টা আমরা বুঝতে পারবো কি কাজ করে। এটা দেওয়ার পরে এখন আমরা যখন এই বিষয়গুলো করলাম, করার পর আমি যদি ক্লোজ করি, ক্লোজ করলে আমরা যে বিষয়গুলো করলাম এগুলো কিন্তু চলে আসলো। এখন আমি এগুলো আমাদের লেআউট এই বিষয়গুলো আমাদের চেঞ্জ করতে পারি। পরে আমরা যদি চেঞ্জ কালার চেঞ্জ করতে চাই, ধরো কালার চেঞ্জ করতে পারি। স্টাইল চেঞ্জ করতে চাইলে যে কিরকম স্টাইল দিব স্টাইল চেঞ্জ করতে পারি। এটা দিলে মাঝখানে রাখলে কিন্তু দেখায় কোনটা কিরকম থাকবে, যে এটা দিলে এটা কিন্তু যেরকম চলে আসবে। এগুলো আমি আবার ডিসেট গ্রাফিক্স দিয়ে যা ফরম্যাটিং করবো সব ডিসেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। আর শেপসের বিষয়টা তো আমি আগেই দেখছি। ব্যাস এগুলো আমি কিন্তু দেখলাম। এখন আমাদের ম্যানুয়াল ভাবে এই দুইটা ডাটা দেখলাম। এখন এই দুইটা ডাটা দিয়ে আমি ডাইনামিক ভাবে দেখবো। সেই ক্ষেত্রে এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি ধরো প্রথমে এই ডাটাগুলো সিলেক্ট করে কপি করবো। কপি করার পর আমরা এখানে কাজটা রাখবো। ইনসার্ট আইসা আমরা স্মার্ট আর্ট আইসা প্রথমে একটা স্মার্ট আর্ট টিচার করবো। ধরো আমরা আমাদের এই হ্যাঁ এখানে আসার পরে যে এটা আমরা নিলাম, নেওয়ার পর ওকে দিই। তারপর আমি ধরো বিষয়টা করার জন্য কি করবো, টেক্সট প্যানে আসার পরে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করলাম। পেস্ট করলে আমার চলে আসলো। এখন আমি এগুলো সাজাবো। জাস্ট পেস্ট করে একটু সাজালেই হবে, আর এটা তো আমাদের লিখতে হয় ম্যানুয়াল ভাবে যেটা আমরা করি। এখন আমাদের সিউর অধীনে প্রোডাকশন ম্যানেজার টেপ প্রেস করলাম। প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার এটা টেপ প্রেস করলাম। প্রোডাকশন ম্যানেজার অধীনে ফরম্যাট ফেব্রিকেশন ফরম্যাট অ্যাসেম্বলি। আর আমাদের মার্কেটিং ম্যানেজার অধীনে কে আমরা এটা একটু দেই আমাদের সেলস অফিসার। মার্কেটিং ম্যানেজারের অধীনে হচ্ছে সেলস অফিসার। এটা দেওয়ার পর আমরা এই যে এখান থেকে আমরা এটা কি আমাদের এই ফরম্যাট ফেব্রিকেশন অধীনে ওয়ার্কার্স, আবার আমাদের ফরম্যাট অ্যাসেম্বলি অধীনে ওয়ার্কার্স। আর আমাদের সেলস অফিসারের অধীনে কে সেলস পার্সন। তো এই যে টেপ প্রেস করলে এভাবে কিন্তু আমরা বিষয়গুলো হয়। টেপ প্রেস করি,
বাস এটা প্রেস করলে কিন্তু এদিকে চলে আসলো। এটা আমরা দেখলাম এভাবে কিন্তু আমরা সাজাতে পারি। সাজানোর পর এখন আমরা আমাদের কি কালার মালার কিরকম দিব, এদিকে কিন্তু এরকম চলে আসলো। পর আমাদের স্মার্ট আর্ট স্টাইল এগুলো দিতে চাইলে ধরে দিতে পারি। বাস এভাবে কিন্তু আমরা আমাদের ডাইনামিক ভাবে এই যে এই ডাটা দিয়ে আমরা স্মার্ট আর্ট তৈরি করতে পারি। এখন আবার ডিলিট করে এই ডাটা তৈরি করার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি, এখানে আসার পরে স্মার্ট আর্ট, পর আমরা এখান থেকে আর সি আমরা কোনটা নিব, আমি তো এরকম ধরনের নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আমরা টেক্সট প্যানে আসার পর আমি কন্ট্রোল এটা সিলেক্ট করে দিলে পেস্ট দিলে পেস্ট হয়ে গেল। এখন কিন্তু এগুলো এইভাবে আসছে। এখন আমি কি করব, আমরা এগুলো সাজাতে হবে। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই চেয়ারম্যানের অধীনে কি এমডি, এটা একটু এদিকে নিয়ে আসলাম। চেয়ারম্যানের অধীনে আমাদের অধীনে এমডি, তো টেপ প্রেস করলাম। এমডি অধীনে কি ম্যানেজার 1 আর ম্যানেজার 2 ম্যানেজার 3। পর আমরা আমাদের যেভাবে কিন্তু যেগুলো দিতে পারি। পর আমাদের ম্যানেজার 1 এর অধীনে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2, ব্যাস এগুলো কিন্তু আমি দিলাম। দিয়ে এখন ক্লোজ করে ধরো এগুলো কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন সেম আমরা রেগুলার সেলে কি করতে পারি, এই যে লেআউট চেঞ্জ করতে পারি, পর আমরা কালার চেঞ্জ করতে পারি, এগুলো কিন্তু সেম ভাবে চেঞ্জ করতে পারি। স্মার্ট আউটের স্টাইল চেঞ্জ করতে পারি, এগুলো আমরা কিন্তু করতে পারি। রিসেট গ্রাফিক্স দিলে আবার আগের মতো চলে আসবে, আন্ডার দিলে আবার আগের মতো চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে, তেমন ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Share about create process and cycle for diagram manual and dynamic using smart art graphics in PowerPoint বাংলা। আজকে আমি শেয়ার করব কি আমরা আমাদের পাওয়ারপয়েন্টের মধ্যে প্রসেস এবং সাইকেল ফর ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহার করে মাধ্যমে। কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে আসবো। ইনসার্ট মেনুতে আসার পরে কাজটা করার জন্য স্মার্ট আর্ট আসবো। আজকে বলছি তোমাদের সাথে প্রসেসের সাইকেলের বিষয়ে দেখবো। তাছাড়া আমার চ্যানেলে লিস্ট স্মার্ট আর্টের উপর ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। সেই ক্ষেত্রে প্রথমে আমরা প্রসেসের বিষয়টা দেখি। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে ক্লিক করব। করার পরে আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে এদিকে কিন্তু বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, আমাদের যেটা ভালো লাগে নিতে পারি। আমি ধরো এই স্মার্ট আর্টটা নিলাম, এটার নাম কি আমাদের ক্লোজ, আমাদের এখান থেকে শেভরন প্রসেস। ব্যাস এটা দেওয়ার পর আমি ওকে দিই, ব্যাস এরকম স্মার্ট আর্ট কি হয়ে গেল, চলে আসলো। এখন এখানে ক্লিক করে এটার মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারি। তো এই আমাদের প্রসেস আমাদের ডায়াগ্রামে এটা কিন্তু আমরা আমাদের অটোমেটিক এই যে সেট করে রাখছি। আমাদের কি যে লেখা এখানে লেখা রাখছি, এগুলো দেখে দেখে আমি বিষয়টা তোমার লিখবো। দেখেন আমি এখান থেকে লিখি লার্ন, প্রথমে লিখতে হবে কি লার্ন ফর্মুলাস। ব্যাস এখন আমি যখন লার্ন ফর্মুলাস লিখলাম, ব্যাস লেখার পরে এখন আমরা কি করবো, এটা লেখার পর আমরা আমাদের এই যে দিক থেকে আমরা আমাদের লিখতে হবে কি, আমরা আবার এখানে ক্লিক করবো। তারপরে লার্ন ফর্মুলাসের পরে দেওয়া আছে কি লার্ন চার্জ। তো আমরা লার্ন চার্জ এটা লিখি লার্ন চার্জ। ব্যাস লেখার পরে এখন আমি যখন এটা লিখলাম, এখন আমরা লেখার পরে আমাদের এখন আবার এখানে আসি লার্ন চার্জ। লেখার পরে লেখা আছে কি আমাদের লার্ন পিভট টেবিলস। ব্যাস লেখার পরে এখন কিন্তু আমরা এইভাবে লেখা ছাড়াও আমি যদি টেক্সট পেন আনি টেক্সট পেন থেকেও লিখতে পারি। লেখার পর এখন কিন্তু নিচে আর কোনো এই যে পাশে কোনো শেপস নাই। শেপস আনার জন্য আমি চাইলে অ্যাড শেপ আফটার দিলে এটার পরে অ্যাড শেপ বিফোর দিলে আগে আফটার দিলে এটার পরে কিন্তু শেপ চলে আসে, বা এভাবে ছাড়াও আমি এন্টার প্রেস করে শেপ আনতে পারি। তো এখন আমাদের এটা ধর আমরা একটু এই সেটে রাখলাম কাজটা বিষয়টা দেখার জন্য। ব্যাস এখন আমি যদি দেখি আমাদের লার্ন ম্যাক্রোস, লার্ন ম্যাক্রোস। ব্যাস লেখার পরে আবার আমরা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর লিখতে হবে কি এক্সেল গুরু, এক্সেল। এখন যে আমরা দেখি বানানটা ঠিক আছে নি, এক্সেল গুরু। ব্যাস লেখার পরে এখন আমরা এটা যখন লিখলাম, লেখার পর এখন কিন্তু কি হয়ে গেল, ডাটাগুলো তৈরি হয়ে গেল। ডাটাগুলো তৈরি হওয়ার পরে এখন আমরা এটা যখন দেখলাম, এখন ধরো এটা আমরা এই সাইডে নিয়ে আসি। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম, এই ডাটাগুলো লিখলাম। দেখার পর আমি যদি এখন ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু কি হয়ে গেল, বিষয়টা সেট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, আমাদের অ্যাড শেপ অ্যাড করতে পারি, অ্যান্ড বুলেট, অ্যাড বুলেটে ক্লিক করে বুলেট অ্যাড করতে পারি। টেক্সট পেনে এখানে এসে তো টেক্সট পেন আমরা আনতেই পারি, এটা তো জানি।
পরে দেওয়া আছে প্রমোট ডিমোট, ডিমোট দিলে ডিমোট হয়ে গেল, প্রমোট দিলে প্রমোট হয়ে যাবে। পরে আমাদের দেওয়া আছে এখান থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট, আমাদের এখান থেকে ডান পাশে গুলো বাম পাশে, বাম পাশে গুলো ডান পাশে, বা এটা দিলে আমাদের ডান পাশে গুলো বাম পাশে, বাম পাশে গুলো ডান পাশে। পরে আমাদের দেওয়া আছে মুভ আপ, মুভ আপ দিলে যে শেপটা সিলেক্ট করা আছে সেটা তার আগে শেপের আগে চলে আসবে। পরে মুভ ডাউন দিলে তার পরে শেপের পরে চলে আসবে। পরে লেআউট, আমরা যে স্মার্ট আর্টটা তৈরি করলাম এই স্মার্ট আর্টটা লেআউট কিরকম থাকবে, তাই আমি এখান থেকে কিন্তু এই স্মার্ট আর্টের লেআউট চেঞ্জ করতে পারি। তাছাড়া মন লেআউট চাইছে আমরা লেআউট চেঞ্জ করতে পারি। আমি যদি এরকম দিলে কিন্তু স্মার্ট হার্টের লেআউট চেঞ্জ হয়ে গেল। পরে বলছি আমাদের স্মার্ট হার্টের কালার কিরকম রাখবো, চেঞ্জ কালার। তো এখানে আসার পর স্মার্ট হার্টের এরকম কালার দিলে কালার চলে আসলো। পরে স্মার্ট হার্ট স্টাইল, আমি চাইলে যে স্মার্ট হার্টের স্টাইল দিতে পারি, মাউস পয়েন্টার রাখলেই দেখায় কোন স্মার্ট হার্ট কি আমাদের কোন স্মার্ট হার্টের কিরকম স্টাইল। আমি এই যে এখানে এটা দিলাম, দিলে কিন্তু স্মার্ট হার্টের এরকম স্টাইল চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পর এখন আমি এতক্ষণ দিয়ে ফরম্যাটিং করলাম, এগুলো সব উঠানোর জন্য রিসেট গ্রাফিক্স দিলে উঠে গেল। ব্যাস আবার আমরা করলে চলে আসলো। ব্যাস পর আমরা এটার পরে আমাদের এটা যখন দেখলাম, দেখার পর এখন আমরা কি বলছে, আমরা আমাদের যেখান থেকে আমরা যদি এখন ফরম্যাটে আসি, আসার পর আমি যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম, করার পরে এখন আমি ধরো এই যে এই ছোট শেপসটাই সিলেক্ট করি, করার পর আমি ধরো এটা সিলেক্ট করলাম, করার পর আমি চাইলে কি করতে পারি, চেঞ্জ শেপ, এই শেপসটার পরিবর্তে আমরা চাইলে কি করতে পারি, ধরো শেপ চেঞ্জ করে দিতে পারি। এটা দিলে এরকম শেপ চলে আসলো। সেম আমরা এই শেপসটা সিলেক্ট করে এটা আমি চাইলে এই শেপসটাও চেঞ্জ করে দিতে পারি। এটা কিরকম রাখবো এটা আমরা চাইলে কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। তো আমি যদি এখান থেকে আমরা এভাবে কিন্তু শেপ চেঞ্জ করতে পারি। আবার সেম এটা সিলেক্ট করে চেঞ্জ শেপ আইসে এটাও ধরে এমন করে দিলাম, আবার এটা সিলেক্ট করার পরে এটা আমি চাইলে চেঞ্জ শেপ আইসে আমাদের এমন একটা শেপ চেঞ্জ করে দিতে পারি। পর লার্জার দিলে এটা বড় হয়ে যাবে, স্মলার দিলে ছোট থাকবে। পর আমাদের যদি এই যে এখান থেকে শেপের স্টাইল দিতে চাই, এখানে স্টাইল দিতে পারি। পর আমি যে কোনো একটা শেপ সিলেক্ট করলাম, শেপ ফিল কিরকম থাকবে দিলে যেটা এরকম ফিল চলে আসলো। আবার আমি যদি এটা সিলেক্ট করি, ব্যাস করার পর আবার আমি যদি এরকম দিই, এরকম ফিল চলে আসলো। এটা সিলেক্ট করে আমরা যদি যে এরকম দিই, এরকম ফিল চলে আসলো। সেম আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। তাছাড়াও শেপ ফিল আসার পরে আমি যদি এই যে মর ফিল কালার চাই, আমি নিজেদের মতো ফিল কালার দিতে পারি। তারপর ওকে দিলে ফিল কালার চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। পর আবার এখানে যে কোনো একটা সিলেক্ট করে আমি যদি শেপ ফিল আসলে এই ডোপার দ্বারা আমরা কি করতে পারি, শেপ ফিল দিতে পারি। এগুলো আমি নিজেদের মধ্যে একটু দেখলেই বুঝতে পারবো আমি কিরকম দিব। আমাদের এরকম দিব, দিলে এরকম ফিল চলে আসলো। তাছাড়াও আমাদের এই যে এরকম রাখলাম, রাখার পরে পিকচার দিতে চাইলে পিকচার এসে আমি যদি এখান থেকে যে কোনো একটা পিকচার দেখে দিই, ধরো এখানে আসার পর আমি আমার এই পিকচারটা দেখা দিলাম, দিলে পিকচার চলে আসলো। ব্যাস আবার আমরা করলে আগের মতো চলে আসলে এভাবে আমরা পিকচার দিতে পারি। তারপরে পরে গ্রেডিয়েন্ট, টেক্সচার এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। শেপের আউটলাইন, ধরো আমরা এই শেপগুলো আউটলাইন দিব, আউটলাইন দিতে পারি। আমাদের আউটলাইনের কালার দিলাম, তারপর আউটলাইনের আমাদের উইথ কিরকম থাকবে, উইথ বাড়ালে উইথ বাড়াতে চাইলে উইথ বাড়াতে পারি। পর আমরা আমাদের ড্যাশ ড্যাশ দিতে চাইলে ধরো ড্যাশ ড্যাশ দিলে আউটলাইনের ড্যাশ ড্যাশ চলে আসে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি আউটলাইন। ব্যাস পরে শেপের ইফেক্ট, আমি ধরো এই শেপগুলা এই সবগুলা সিলেক্ট করলাম। ব্যাস এই সবগুলা শেপস আমি ধরো সিলেক্ট করি, ধরো তোমাদের কাজটা বোঝানোর জন্য জাস্ট একটু এই শেপসগুলো সিলেক্ট করবো আমরা। ব্যাস আমি ধরো এই যে এই শেপসটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, এটা এটা আর এটা। ব্যাস শেপগুলো সিলেক্ট করার পর এখন আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা শেপ ইফেক্টে আসি। এখন পেস্ট, শেপগুলো পেস্ট কিরকম থাকবে তার পেস্ট দিতে পারি। পর আবার আমি যদি শেপ ইফেক্টে আসি, আমাদের শ্যাডো কিরকম থাকবে শ্যাডো দিতে পারি। রিফ্লেকশন কিরকম থাকবে, এদের নিচে রিফ্লেকশন চলে আসলো দিলে। পর আমাদের গ্লো দিতে চাইলে গ্লো আমরা দিতে পারি। এটা আবার আমাদের বিবেল দিতে চাইলে ধরো বিবেল দিতে পারি। পর আমাদের দেওয়া হচ্ছে 3D রোটেশন দিতে চাইলে এই শেপগুলো ধরো 3D রোটেশন দিতে পারি। এটা আমি দেখলাম। দেওয়ার পরে আমাদের ওয়ার্ড ক্রিস্টালার নানা বিষয় দেওয়া হচ্ছে, অ্যালাইন, গ্রুপ, রুটেট। এগুলো আমি এই যে রুটেট করতে চাইলে রুটেট করতে পারি, এগুলো কিন্তু আমরা করতে পারি। দেখলাম এটা কিভাবে কাজটা করতে হয়। করার পরে এখন আমি যদি আমরা বিষয়টা আমরা কি করলাম, ম্যানুয়াল ভাবে করলাম, ডাইনামিক ভাবে এখন করার জন্য আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি ডাটাগুলো সিলেক্ট করে কপি করে নিব। কপি করার পর আমি যদি ইনসার্ট মেনুতে এসে এই যে আমাদের স্মার্ট আইডি আসার পরে এখান থেকে আমরা এই প্রসেস থেকে আমাদের যে স্মার্ট আইডি প্রয়োজন, ধর আমাদের আগে যেটা আমরা নিয়েছিলাম এটাই নিলাম, ওকে দিয়ে চলে আসলো। আসার পর টেক্সট প্যান আসবো। আসার পরে এখন যেহেতু আমরা ডাইনামিক ভাবে করবো, তো আমি ডাটা কপি করে রাখছি আগের থেকে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে আমরা পেস্ট করলে এদের আমাদের এই যে এই ডাটাগুলো দ্বারা কিন্তু এদের বিষয়গুলো তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমাদের সেই সেম ফরম্যাটিং যা করার প্রয়োজন এদের এগুলো কিন্তু আমি এদের ফরম্যাটিং করতে পারি। এই যে মাউস পয়েন্টার রাখলে এদের এরকম ফরম্যাটিং হয়ে গেল, এগুলো কিন্তু আমি করতে পারি।
ব্যাস এটা দেখলাম কি কাজ করে, ক্লোজ করে দিলে চলে গেল। এটা আমি দেখলাম কিভাবে আমরা এই প্রসেস ফ্লো ডায়াগ্রাম এই স্মার্ট আর্টটা ম্যানুয়াল আর ডাইনামিক ভাবে ব্যবহার করতে পারি। সেম আমি যদি এটা ক্লোজ করে এই যে সার্কেল ফ্লো ডায়াগ্রাম এটাও ম্যানুয়াল ডাইনামিক ভাবে ব্যবহার করতে চাই, সেম ইনসার্ট মেনুতে এসে আমরা স্মার্ট আর্টে আসবো। এখন আমি যদি আমরা আমাদের এই সাইকেল আসি, আমাদের সাইকেল ব্যাস আসার পর এখানে আসার পর সাইকেল টাইপের কিন্তু বিভিন্ন আমাদের ধরো ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে আমাদের যেটা ভালো লাগে আমরা নিতে পারি। এই যে এরকম দিলে এরকম চলে আসে, এটা দিলে এরকম, আমি ধরো কিরকম দিলাম এরকমই দিলাম, তারপরকে দিই যে এরকম আমাদের স্মার্ট আর্ট কি চলে আসলো ব্যাস। আসার পরে সেম আমরা এরিয়ার মধ্যে আমরা কিছু লিখতে পারি টেক্সট প্যানে হিসাবে এখান থেকেও। এখন আমি এটা এই সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন এখানে আমরা প্রথমে কি লিখবো, পর আমাদের এখান থেকে প্রথমে লিখতে হবে অ্যানালাইসিস। এখন আমরা লিখি অ্যানালাইসিস, আমরা দেখি একটু বানানটা ঠিক হচ্ছে নাকি। অ্যানালাইসিস ব্যাস লেখার পরে অ্যানালাইসিসে পরে এখানে আসলে কি লাগছে ডিজাইন ব্যাস। এখান থেকে লেখার পর আবার এখানে আসি, আসার পর ডিজাইনের পরে আমাদের ইমপ্লিমেন্টেশন। এখন আমরা এখান থেকে লিখি আমাদের এখান থেকে লিখি এটা কি লাগছে ইমপ্লি, এই যে আমরা লিখতে হবে ইমপ্লিমেন্টেশন ব্যাস। এগুলো আমি লিখলাম, লেখার পর আবার এখানে আসি, এটার পর টেস্টিং পর আমরা টেক্সটিং এর পরে লিখতে হবে কি আমাদের এখান থেকে ইভ্যালুয়েশন, আমি লিখি ইভ্যালুয়েশন ব্যাস। লেখার পরে আমি এখন যখন লিখলাম লেখার পর ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল ব্যাস। এগুলো লেখার পরে আমরা শেপ অ্যাড করতে পারি, পুরো দিতে পারি, এরপর আমাদের ডিমোট দিলে ডিমোট, প্রমোট দিলে প্রমোট, পর রাইট টু লেফট দিলে বাম দিকে গুলো ডান দিকে, ডান দিকে গুলো বাম দিকে, এটা দিলে বাম দিকে গুলো ডান দিকে, ডান দিকে গুলো বাম দিকে। মুভ আপ দিলে যে শেপটা সিলেক্ট করা আছে সেটা আমাদের আগে শেপে আগে চলে আসবে, আর মুভ ডাউন দিলে তার নিচে শেপের নিচে চলে আসবে। পর দেওয়া আছে লেআউট চেঞ্জ করতে চাইলে আমি কিন্তু ধরো লেআউট দেওয়া আছে লেআউট চেঞ্জ করতে পারি, দিলে লেআউট চেঞ্জ হয়ে গেল। পর কালার চেঞ্জ করতে চাই লেআউটের কালার চেঞ্জ করতে পারি বেশ। এটা আমি দেখলাম। পর আমাদের এই স্টাইল চেঞ্জ করতে চাইলে স্মার্ট আর্টের যে স্টাইল দেওয়া আছে এখন এটা কিন্তু আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। তারপর রিসেট গ্রাফিক দিলে যত ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে, শুধু লেখাটা থাকবে। এটা আমি দেখলাম। আর আমরা তো এই যে এই শেপসের বিষয়গুলো দেখলাম বেশ। তো এখানে কিন্তু আমরা এই বিষয়টা দেখলাম। তো এখন আমরা আমাদের কিন্তু এই সার্কেল ফর ডায়াগ্রামের বিষয়টা কিন্তু আমরা আমাদের ম্যানুয়াল ভাবে দেখলাম। এখন ডাইনামিক ভাবে করার জন্য মানে ডাইনামিক আর ম্যানুয়ালের মধ্যে পার্থক্য কি, ম্যানুয়াল হচ্ছে টাইপ করে দেওয়া, ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করে দেওয়া। এখন এটা আমরা ডিলিট করে আমি যদি এই যে এখান থেকে এই সার্কেল ফর ডায়াগ্রামের ডাটাগুলো সিলেক্ট করে কপি করে ইনসার্ট মেনুতে এসে স্মার্ট আর্ট এসে আমি যদি এই যে এখান থেকে আমরা এই সাইকেল ফ্লো ডায়াগ্রাম এটার মধ্যে আসার পর আমি এখন ধরো এটা নিলাম, না পরকে দিলাম চলে আসলো। এখন আমি যদি এই টেক্সট প্যানে আসার পর কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট করার পরে পেস্ট করে দিই, ধরো এই যে বিষয়গুলো কিন্তু চলে আসলো সুন্দর করে। এখন আমি কি করতে পারি, এগুলো চলে এই যে লেআউট চেঞ্জ করতে পারি, এদের কিরকম রাখবো। এদের লেআউট কিন্তু আমরা বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, যেটা দিলে এরকম, এটা দিলে এরকম লেআউট দেওয়ার পরে আমি যদি কালার চেঞ্জ করতে চাই করতে পারি, স্টাইল চেঞ্জ করতে চাইলে এখানে সেই স্টাইল চেঞ্জ করতে পারি বাস। এভাবে কিন্তু আমরা ডাইনামিক ভাবে বিষয়টা করতে পারি। এটা আমরা দেখাবো আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে প্রসেস এবং সাইকেল ফর ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহিন শেয়ার করবো মেক রিলেশনশিপ ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে রিলেশন ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্টার গ্রাফিক্স ব্যবহারের মধ্যে। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমরা কি করবো, বিষয়টা করার জন্য প্রথমে আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পর এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে স্মার্ট আর্টে আসবো। আজকে বলছি রিলেশনশিপ, এই স্মার্ট আর্টের বিষয়টা তোমাদের শেয়ার করবো। তাছাড়াও উপরে যে স্মার্ট আর্ট গুলো দেওয়া আছে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তুমি সেটা দেখতে পারো। সেই ক্ষেত্রে কাজটা করার জন্য আমাদের প্রথমে দেওয়া আছে কি এখান থেকে রিলেশনশিপ। এখন এই রিলেশনশিপে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রিলেশনশিপ স্মার্ট আর্ট দেওয়া আছে।
এখন আমরা এখান থেকে আমরা কোন স্মার্টারটা নিব, এই যে আমরা যদি এখান থেকে যেটাই ক্লিক করি সেটাই কিন্তু এদিকে নাম দেওয়া থাকে, যে আমাদের এখানে ক্লিক করে যেটা দেখাচ্ছে। তো এর মধ্যে থেকে আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর ওকে দিলে এখন কিন্তু আমাদের এই যে এরকম কি চলে আসলো, আমাদের স্মার্টার চলে আসলো। আসার পরে এখন আমাদের লিখবো, আমরা এখান থেকেও লিখতে পারি ক্লিক করে, বা আমরা টেক্সট পেন থেকেও লিখতে পারি। তো এখন এটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম, আমরা কিছু ডাটা লেখা রাখছি। এখন আমি যদি আমরা আমাদের 5 দিই, এদের এখান থেকে 5 চলে আসলো। আমি ধরো নিচে 5 এর পর লিখলাম কি আমাদের এখান থেকে 10। আমাদের এখান থেকে কিন্তু এটা একটা যোগ বিয়োগের মতো, আমাদের 5 আর 10 যোগ করলে কত হয় এটা আমাদের লিখতে হবে। আমি ধরো দিলাম 15, ব্যাস দিলে কিন্তু এটা কিন্তু এদিকে চলে আসলো। ব্যাস এটা কিন্তু আমরা এভাবে আনতে পারি। পরে আবার যদি আমি এই যে আমাদের 10-এর পর শেপ বাড়াইতে চাই, আমি কিন্তু এন্টার প্রেস করে শেপ বাড়াইতে পারি। কিন্তু এভাবে এন্টার না প্রেস করে আমি যদি এখানে এসে আমাদের অ্যাড শেপ আফটার দিয়ে এটার পরে পড়বে, অ্যাড শেপ বিফোর দিলে আগে অ্যাড শেপ আফটার দিলাম, এটার পরে একটা শেপ বাইরে গেল। এখন আমরা এখানে কোনো কিছু লিখতে পারি। এখন এদিকে আমরা ধরো 20 লিখলাম, তো আমাদের 5, 10, 20 এই তিনটা যোগ করলে কত বের হয় আমাদের 35। তো আমি এটা লিখে দিলাম, এভাবে লিখলে কিন্তু এটা চলে আসলো। ব্যাস এভাবে লেখার পর আমাদের বলছে এটা আমরা চাইলে বুলেট অ্যাড করতে পারি, আমরা টেক্সট পেনটা দিতে পারি, ডিমোট দিলে ডিমোট, প্রমোট দিলে প্রমোট। পর আমাদের মুভ আপ দিলে এটা আগে চলে আসবে, মুভ ডাউন দিলে এটা পরে। পর আমরা আমাদের দেওয়া আছে কি যে দিয়ে লেউট, লেউট চাইলে আমরা দিতে পারি, ধরো বিভিন্ন লেউট দেওয়া আছে, লেউট চেঞ্জ করতে পারি, এই যেটা দিলে হইতেছে এমন থাকবে। ব্যাস এটা দেখার পরে চেঞ্জ কালার্স, আমি যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি। তো এখন বলছে স্মার্ট আর্ট স্টাইল কিরকম রাখবো, এই যে এটা দিলে স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ হলো। তাছাড়া এখানে ক্লিক করলো এই বিভিন্ন টাইপের স্টাইলস দেওয়া আছে, আমি চাইলে আমাদের স্টাইল চেঞ্জ করতে পারি। এটা আমি দেখলাম এই কাজটা করে দেখার পর আবার আমি যদি এখানে ক্লিক করি তখন রিসেট গ্রাফিক্স দেই, তো রিসেট গ্রাফিক্স দিলে কিন্তু আমার যত ফরম্যাটিং করবো এগুলো সব উঠে যাবে, আমার আন্ডারগুলো চলে আসবে। তো আমি যদি কোনো একটা শেপ সিলেক্ট করলাম, এখন ফরম্যাটে সেই শেপসে ফরম্যাটিং করতে পারি। আমি যদি ধরো শেপসগুলা আমরা কি করতে পারি, এভাবে সিলেক্ট করে ধরো বিভিন্ন শেপে পরিবর্তিত করতে পারি। যেটা সিলেক্ট করলাম এটা আমরা কিরকম শেপে নিব, এটা দিলে এরকম, এটা সিলেক্ট করে এটা আমরা কিরকম নিব এরকম। পর আমি যদি শেপসের স্টাইল দিতে চাই, দিক থেকে স্টাইল দিতে পারি। পর আমরা বলছে শেপের ফিল, শেপের কালারটা কিরকম থাকবে দিলে শেপের কালার চেঞ্জ হয়ে গেল। পর আমি যদি কোনো একটা শেপ সিলেক্ট করে শেপ ফিলে আসি, তা মিড ওপার দিয়েও চাইলে কালার নিতে পারি। পর আমাদের পিকচার দিতে চাইলে শেপের মধ্যে পিকচার দিতে পারি। তো এখানে আসার পর আমরা ফর অফলাইন থেকে আমি যদি এখান থেকে কিরকম পিকচার দিব, আমার এখানে বিভিন্ন টাইপের পিকচার দেওয়া আছে, আমি এখান থেকে দিলাম একটা পিকচার চলে আসলো। সেম এটা সিলেক্ট করার পরে পিকচারের পরিবর্তে গ্রেডিয়েন্ট দিতে চাইলে ধরো গ্রেডিয়েন্টও দিতে পারি। পর আবার কোনটা সিলেক্ট করার পর আমি শেপ ফিলে আসার পর যদি আমরা টেক্সচার দিতে চাই টেক্সচার দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, আমি ধরো অন্য একটা টেক্সচার দেই, ব্যাস এখানে আমরা ধরো এরকম দিলাম, দিলে এরকম টেক্সচার চলে আসে। পর আমরা এদিকে আসলাম, আসার পরে আমাদের শেপের আউটলাইনের কালার কিরকম থাকবে আউটলাইনের কালার দিতে পারি। আবার সিলেক্ট করে আমাদের শেপ আউটলাইনের ইরোপর দিয়ে আমরা এখান থেকে আউটলাইনের কি করতে পারি কালার নিতে পারি। তারপরে পর আমরা যদি আবার আমরা এখান থেকে কোনো শেপ সিলেক্ট করি, তারপর সেই শেপের আউটলাইনে উইথ বাড়াতে চাইলে উইথ বাড়াতে পারি। আমি যদি শেপ আউটলাইন আসি একরকম কালার দিলাম, আর সেই উইথ বাড়লে কিন্তু উইথ বাড়ে কমে। পর আমাদের ড্যাশ ড্যাশ দেওয়া আছে, ড্যাশ ড্যাশ দিতে চাইলে ড্যাশ ড্যাশ দিতে পারি। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস দেওয়ার পর আমরা এটার পর আমরা যখন এটা দেখলাম, দেখার পর শেপ আউটলাইনের পর শেপের ইফেক্ট, আমি ধরো এই শেপসটা সিলেক্ট করলাম, এখন শেপের ইফেক্ট কিরকম থাকবে, পেস্ট কিরকম থাকবে দিতে পারি। পেস্টের পর আবার এখানে আসলে শ্যাডো দিতে পারি, আমাদের যে শ্যাডো কিরকম থাকবে এদের এরকম দিলাম, নিচে শ্যাডো চলে আসলো। আবার কোনটা সিলেক্ট করে শেপ ইফেক্ট আসার পরে রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারি। আবার এটা সিলেক্ট করলাম, তারপর আমি যদি গ্লো দিতে চাই এর দ্বারা গ্লো দিতে পারি, বিভিন্ন টাইপের গ্লো দেওয়া আছে। পর আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে আসার পর সফট ইফেক্ট দিতে চাইলে ধরো এরকম দিলে ধরো এরকম সফট ইফেক্ট চলে আসে। পর কোনটা সিলেক্ট করার পরে আমি আবার যদি শেপ ইফেক্টে আসি, বলছে বিবেল, বিবেল দিতে চাইলে ধর বিবেল দিলে এরকম বিবেল চলে আসবে। পর আমাদের বিবেলের পরে দাও 3D রোটেশন, শেপসটাকে 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করতে পারি। এগুলো দেখলাম। পর ওয়ার্ড আর্ট স্টাইল স্যান্ড ফর আমাদের এগুলা আর নানা অপশন দেওয়া আছে, সাইজ বড় ছোট এগুলো করতে পারি। ব্যাস একটু দেখলে বুঝতে পারবে, এগুলা দেখলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন এই বিষয়টা যদি আমরা আমাদের ডাইনামিক ভাবে করতে চাই, ম্যানুয়াল ভাবে করলাম লেখা, ডাইনামিক ভাবে করার জন্য এটা ডিলিট করে আমি তারও এই বিষয়গুলো আবার সিলেক্ট করে কপি করলাম। করার পর আমি যদি এখন কি করে এখানে এসে কাজটা রেখে এই ইনসার্ট স্মার্ট আর্ট এসা যে কোনো স্মার্ট আর্ট ধরি আগেরটাই নিলাম,
ব্যাস এটা নিলাম, নিলে এটা চলে আসলো। এখন আমাদের টেক্সট প্যানে আসবো। তো কাজটা করার জন্য এখন টেক্সট প্যানে আসার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেবো, পেস্ট দিলে পেস্ট হয়ে গেল। এখন দেখো এই যে চলে আসছে। আসার পর সেম এটার আমরা কিরকম লেআউট করবো, এটা লেআউট চেঞ্জ করতে পারি। লেআউট চেঞ্জ করতে পারি এই যে আমি যদি আবার এখানে আসি, বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায়। পর আমাদের চেঞ্জ কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি, এগুলো কিন্তু করতে পারি। সেম একই কথা। বাস আমাদের তো এই ফরম্যাট করতেই পারবো, ফরম্যাটিং একটা পারলে সবগুলো পারবো। কিন্তু এই যে এগুলো আমরা আমাদের ম্যানুয়াল হচ্ছে যে আমাদের লেখা দেওয়া, আর ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করা। বাস এবার আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর ইনসার্ট মেনুতে এসে স্মার্ট আর্ট আসছি। বাস আসার পর আমরা রিলেশনশিপ এসে দ্বারা আরেকটি স্মার্ট আর্ট নেই। এটা দ্বারা কেমন, আমি এরকম স্মার্ট আর্ট নিলাম। ব্যাস আমাদের বা বিভিন্ন টাইপের স্মার্ট আর্ট দেওয়া আছে, না পড়োকে দিই, নিলে এটা চলে আসলো। এখন টেক্সট প্যানে আসি। ব্যাস আসার পর এখানে আমরা কিছু লিখতে পারি। এখন ধরো আমরা এগুলো লিখবো। তো এখন আমরা প্রথমে এখানে কি লিখবো কাজটা করার ক্ষেত্রে, তো এখন আমরা এখানে লিখবো কি, তো এখন ধর আমরা এখানে প্রথমে, এখন আমি তো এই ডাটাগুলো দিয়ে দেখলাম, এখন এগুলো দিয়ে বলছি লিখবো। তো আমি প্রথমে লিখবো ঢাকা ডিভিশন। ব্যাস লেখার পরে এদের এগুলো আমাদের এখান থেকে লেখার পরে এগুলো ধরো বড় হাতে রয়ে গেছে, বড় হাতে থাকবে না, এদের যেরকম থাকবে ঢাকা ডিভিশন। ব্যাস লেখার পরে ফর্ম এদিকে ঢাকা ডিভিশনের পর লিখতে হবে কি ঢাকা, পরে লিখতে হবে গাজীপুর। পরে আমরা আবার এখান থেকে পরে এখান থেকে এই গাজীপুরের পরে পরে লিখতে হবে কি আমাদের মানিকগঞ্জ। ব্যাস পরে মানিকগঞ্জের পর লিখতে হবে মুন্সিগঞ্জ। ব্যাস দেখার পরে এটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে সেম আমরা একই কথা, আমরা আমাদের লেআউট চেঞ্জ করতে পারি। এদের লেআউট চেঞ্জ করতে চাইলে বিভিন্ন লেআউট দেওয়া আছে, চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। মানে সেম বিষয়, জাস্ট খালি আমাদের এই যে ম্যানুয়াল ডাইনামিক ভাবে। তো ম্যানুয়াল ভাবে দেখলাম এই ডাটা দিয়ে, এখন আমরা এই ডাটাগুলো আমরা সবগুলো সিলেক্ট করে কপি করে এখানে আইসা আমি দিন মিনিটে আইসা এই যে আমরা কোথায় আসি স্মার্ট আর্টে আসি। আসার পর আমরা ধরো কি নিলাম, এই রিলেশনশিপ থেকে আমি এই যে রিলেশনশিপ টাইপের কোনটা ধর এরকম আগের মতোই নিলাম, ওকে দেই। এখন আমি যদি টেক্সট পেন আইসা আমাদের যেভাবে সিলেক্ট করে ডিলিট করার পর পেজ দেই, ধরো ডাইনামিক ভাবে কিন্তু বিষয়গুলো এভাবে করতে পারি। তো দেওয়ার পরে এই যে এগুলো এরকম আসলো কেন, এগুলো এরকম কিন্তু আসার কথা না। এরকম আসছে কারণ এই যে আমাদের কিন্তু এটা সমানভাবে একবার চলে আসছে। এরকম আসলে টেপ প্রেস করতে হবে, এই যে বিষয়গুলোর মধ্যে এভাবে টেপ প্রেস করতে হবে, তাহলে আর ই কি করে আসবে না। টেপ প্রেস করে ধরো হয়ে গেল। তারপর সে আমরা আগের মতো লেআউট চেঞ্জ করতে পারি, এই কালার চেঞ্জ করতে পারি। জাস্ট খালি আমাদের সব কালার লেআউট চেঞ্জ করতে পারি। খালি একটা হচ্ছে ম্যানুয়াল, ডাইনামিক। ম্যানুয়াল হচ্ছে লেখা টাইপ করা, ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করা। ব্যাস এটা কিন্তু আমরা এভাবে কিন্তু এই বিষয়টা করতে পারি, সেভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই রিলেশনশিপ, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Welcome to my share को create matrix flow diagram manual and dynamic using smart graphics in MS PowerPoint বাংলা। welcome to my share को কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে matrix flow diagram manual এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করে মিনিমাইজ করার পর এই বিষয়টা করার জন্য আমরা নিচের মেনুতে আসবো। ব্যাস আসার পর কাজটা করার জন্য আমরা স্মার্ট আর্টে আসবো। আসার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা এই যে ম্যাট্রিক্স এর মধ্যে আসবো। তারপর বলছি ম্যাট্রিক্স নামক স্মার্ট আর্টের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে আমাদের এখান থেকে বাকি উপরে যে স্মার্ট আর্ট আছে, প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া তোমার সাথে দেখতে পাবেন। কাজটা করার জন্য আমরা আমাদের ধরো প্রথমে এই স্মার্ট আর্টটা নিলাম, তো এখানে ডাবল ক্লিক করো, স্মার্ট আর্টটা ওপেন করলাম। এখন আমি চাইলে এভাবে ক্লিক করেও লিখতে পারি বা আমি টেক্সট প্যানেও লিখতে পারি। ব্যাস আনার পরে এখন আমাদের লিখবো, আমরা কি লিখবো, এখন প্রথমে আমাদের লিখবো কি আমাদের এই যে এখান থেকে একটা ডাটা রেডি করছি, এটা দিয়ে লিখবো। আমি তার প্রথমে লিখবো 2023 সাল। ব্যাস লেখার পরে আমরা এখানে আসার পরে 2023 সালের পর আমরা লিখবো কি স্প্রিং। আমি লিখি স্প্রিং। ব্যাস লেখার পরে স্প্রিং এর পরে লিখবো কি উইন্টার। ব্যাস পরে উইন্টারের পর লিখবো কি সামার। ব্যাস সামারের পর লিখবো অটম। ব্যাস এটা লেখার পরে ব্যাস এভাবে কিন্তু আমরা লিখতে পারি। ব্যাস লেখা হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা যে লেখা করি এটাকে কিন্তু ম্যানুয়াল ভাবে বলে। ব্যাস এখন আমি চাইলে বুলেট অ্যাড করতে পারি, টেক্সট প্যান এই যে নিতে পারি, ডিমোট আমাদের প্রমোট দিলে প্রমোট, ডিমোট দিলে ডিমোট।
আবার আমরা যদি ডিমোট দিই আবার ডিমোট, প্রমোট দিলে প্রমোট, ব্যাস এগুলো আমি করতে পারি। ব্যাস করার পরে আমার লাগছে আমাদের রাইট টু লেফট, রাইট টু লেফট দিলে এই যে আমাদের বাম পাশে ডান পাশে, আবার লেফট টু রাইট দিলে ডান পাশে বাম পাশে, এবার কিন্তু এভাবে কিন্তু আমরা নিতে পারি। তো মুভ আপ দিলে যেটা যে শেপটা সিলেক্ট করা আছে এটার আগে শেপে আগে চলে আসবে, আর মুভ ডাউন দিয়ে তারপরে শেপের পরে চলে আসবে। পরে দেওয়া আছে চেঞ্জ শেপ, আমি এই যে এখান থেকে মানে চেঞ্জ কালার, কালার সাইজে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। লেআউট সাইজে আমি চাইলে লেআউটসও চেঞ্জ করতে পারি, বিভিন্ন টাইপের লেআউট দেওয়া আছে, এদের বিভিন্ন টাইপের এগুলো চেঞ্জ করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে পরে বলছে আমাদের স্মার্টার স্টাইল, মানে আমাদের স্মার্টার যেটা আছে এটা স্টাইল চেঞ্জ করতে পারি। এতে স্মার্টার স্টাইল কিরকম থাকবে, এটা দিলে যেরকম স্টাইল চলে আসলো। ব্যাস এবার কিন্তু আমরা স্মার্টার স্টাইল চেঞ্জ করতে পারি। ব্যাস এইটা আমি দেখলাম কি কাজটা করে, এই যে এখন যদি ক্লিক করি তাহলে স্মার্টার স্টাইল কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। রিসেট গ্রাফিক্স দিলে আবার যা ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে, আবার আন্ডু করলে চলে আসবে। ব্যাস এটা আমি দেখলাম এই কাজটা করে। পরে আমি যদি কোনো শেপ সিলেক্ট করি ফরম্যাট এসে সেই শেপটাকে চেঞ্জ করতে পারি, এবং কিন্তু আমরা শেপ চেঞ্জ করতে পারি। পরে লার্জ আর স্মল আর লার্জ দিলে শেপটা বড় হবে, স্মল আর দিলে ছোট হবে। পরে শেপের স্টাইল দিতে পারি, শেপের ফিল কিরকম থাকবে এগুলো দিতে পারি, শেপের আউটলাইন দিতে পারি, মানে শেপের ফিল কেমন আমি চাইলে ফিলের কালার দিতে পারি, ইডোপার দিয়েও এই যে ফিল কালার দিতে পারি। পর আমরা এই পিকচারও দিতে পারি, গ্রেডিয়েন্ট টেক্সচার এগুলোও দিতে পারি। পর আমাদের শেপের আউটলাইন দিতে পারি, শেপের আউটলাইন কিরকম দিয়ে ওই দিলে কিন্তু শেপের আউটলাইন চলে আসে। ব্যাস এগুলো দিতে পারি, ইডোপার দিয়েও দিতে পারি। আউটলাইনে উইথ বাড়াতে চাইলে আমরা শেপের আউটলাইনে উইথ বাড়াতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, এর আগে আমাদের তো একটা আউটলাইন দিতে হবে, দিলে এরকম চলে আসতো। ব্যাস পর আমাদের দেওয়া আছে কি, এখানে আবার আসলে আমাদের আউটলাইনের পর পেস্টটা হিসেবে চাইলে পেস্ট দিতে পারি, দিলে যেরকম পেস্ট চলে আসবে। ব্যাস পর পেস্টের পর শ্যাডো দিতে চাইলে দিতে পারি, রিফ্লেকশন দিলে নিচে রিফ্লেকশন চলে আসে। পর দেওয়া আছে আমাদের গ্লো দিলে যে গ্লো দিতে পারি আমরা চাইলে, এদের দিলে কিন্তু গ্লো চলে আসলো। ব্যাস দেওয়ার পরে আবার আমরা এখানে আসার পরে দেওয়া আছে কি গ্লো এর পর সফট ইফেক্ট দিতে পারি, বিবেল দিতে পারি, বিবেল কিরকম দিব দিলে বিবেল চলে আসবে। পর আবার বিবেলের পরে থ্রিডি রোটেশন কিরকম দিব, থ্রিডি রোটেশন দিলে বাইরে কাজ চলে লাগলে এরকম হয়ে গেল। ব্যাস এবার কিন্তু আমরা এগুলা বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন বিষয়গুলো তো আমি আমাদের কি করে দেখলাম, বিষয়গুলো আমি আমাদের এই ম্যানুয়াল ভাবে দেখলাম। ডাইনামিক ভাবে দেখার জন্য পুরো স্মার্ট আর্টটা সিলেক্ট করে আমি ধরো সিলেক্ট করার পর ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি আমাদের এখন ডাইনামিক ভাবে দেখার জন্য এই লেখাগুলো সিলেক্ট করে কপি করি। এখন আমাদের বাইরে কাজটা কি রাখা পরে ইনসার্ট মেনুতে এসে আমাদের স্মার্ট আর্ট আসবো। আসলে আমাদের এই মেট্রিক্স আসার পর বিভিন্ন ধরনের মেট্রিক্স স্মার্ট আর্ট দেওয়া, সেটা দিলে এরকম, এটা দিলে এইভাবে থাকবে। আমি ধরো এই আগেরটাই নিলাম, ওকে দিয়েই চলে আসলো। ব্যাস মানে আমাদের এখানে ম্যানুয়াল ডাইনামিক একই, জাস্ট আমাদের ম্যানুয়াল হচ্ছে টাইপ করে দিতে হয়, আর ডাইনামিক হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের ডাইনামিক হচ্ছে যে আমাদের কপি করে পেস্ট করে দিলেই হয়ে যায়। আমি যদি টেক্সট প্যানে আসলে আমরা এই যে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট প্রেস করে আমরা এখানে আবার পেস্ট করলাম, যে লেখাগুলো আমি করছি চলে আসলো। এখন তো আমাদের এগুলো এরকম আসছে, এরকম কিন্তু আমাদের আসার কথা না, এরকম আসছে। এখন আমি যদি যে এই স্প্রিং আইসা টেপ্রেস করি এই চলে আসলো, টেপ্রেস করি এদের টেপ্রেস করলে কিন্তু এই আশেপাশে এগুলো চলে আসলো। ব্যাস এখন আমরা যদি ক্লোজ করি চলে আসলো। মানে আমাদের এখান থেকে তো আমরা আগেই জানি আমাদের হচ্ছে ম্যানুয়াল হচ্ছে শুধু আমাদের টাইপ করে দাও, ডাইনামিক হচ্ছে আমাদের হচ্ছে যে কপি করে পেস্ট করা, মানে একটু তাড়াতাড়ি হয় ডাইনামিকের ক্ষেত্রে। পর আমাদের লেআউট চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি। পর আমি যদি এখান থেকে এদিকে আসি যেরকম দিলে এটা কি, এটা হচ্ছে স্মার্টার স্টাইলস। স্মার্টার স্টাইলস কিরকম থাকবে দিতে পারি, রিসেট গ্রাফিক্স দিলে সব রিসেট হয়ে যাবে। আন্ডো করি তো আমাদের ফরম্যাটের সাথে আমরা তোমাদের দেখালাম কিভাবে ফরম্যাট করতে, ওয়ার্ল্ড রেজিস্টার আর নানা বিষয় দেওয়া আছে। করার পর এখন বাইরে কাজটা রাখি, ধরো বিষয়টা সেট হয়ে গেল। এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমার পাওয়ার পয়েন্টের মধ্যে ম্যাট্রিক্স, ফ্লোর ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার ইব্রাহিম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট প্যারামিড ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্ট গ্রাফিক সিন অ্যান্ড পাওয়ার বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা হ্যান্ড পাওয়ার পয়েন্টের মধ্যে প্যারামিড ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমাদের বিষয়টা করবো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, তো এখন আমাদের প্রথমে ইনসার্ট এসে আমরা স্মার্ট আর্ট এসে এখানে একটা স্মার্ট আর্ট নিতে হবে। তার প্যারামিটার বিষয়টা তোমাদের বসে দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে যে উপরে স্মার্ট আর্ট গুলোর উপর ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো।
তো আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর ওকে দিলে কিন্তু এই পিরামিড আমাদের স্মার্ট আর্ট চলে আসলো। আসার পর আমি কিন্তু এখানে কিছু ডাটা দেওয়া আছে, এগুলো আমি লিখবো। তো আমরা এই যে এখানে ক্লিক করেও লিখতে পারি বা টেক্সট প্যানেলেও লিখতে পারি। তো টেক্সট প্যানেলের মধ্যে আমরা কি লিখবো, ধরো আমরা প্রথমে এখানে লিখবো কি 1, পর আমরা এখান থেকে আমাদের ডাউনলোড দিয়ে 2 3, ব্যাস। তারপরে এখন আমাদের নিচে আর কোনো শেপ নাই, নিচে শেপ আনার জন্য আমি কিন্তু ইন্টারফেস করে আনতে পারি, বা আমি অ্যাড শেপ আসাবো, অ্যাড শেপ আফটার দিলে এটা পরে, অ্যাড শেপ বিফোর দিলে এটার আগে, অ্যাড শেপ অ্যাবভ দিলে এটা উপর, অ্যাড শেপ বিলো দিলে নিচে। তো আমি একটা দিলেই হচ্ছে, আমি অ্যাড শেপ বিলো দিলাম, এদের এইভাবে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি তার এই যে এখান থেকে 4, পর আমরা এখান থেকে লিখলাম কি আমাদের 5 6 7 8, ব্যাস 8 পর্যন্ত এটা আমি লিখলাম। লেখার পর এখন ক্লোজ করলে কিন্তু এই বিষয়টা লেখা হয়ে গেল। লেখা হওয়ার পর অ্যাড বুলেট, আমি চাইলে বুলেট দ্বারা কি করতে পারি, লিখতে পারি, এগুলো আমি নিজেদের মতো করতে পারি। ব্যাস, পর আমাদের এটার পরে আমাদের বলছে কি টেক্সট প্যান, তো দেখলাম ডিমোট দিলে ডিমোট হয়ে যাবে, প্রমোট দিলে প্রমোট হয়ে যাবে, আপ দিলে এটা উপরে চলে আসবে, উপরটা নিচে চলে আসবে, যে শেপটা সিলেক্ট করা আছে উপরের শেপটা নিচে, নিচের শেপটা উপরে, আর মুভ ডাউন দিলে আবার আমাদের উপর শেপটা নিচে, নিচের শেপটা উপরে। পরে লেআউটস আসার পরে বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, আমি চাইলে লেআউট চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে আমি ধরো পরে চেঞ্জ কালার এসে ধরো বিভিন্ন কালার দেওয়া আছে, ধরো এখানে একটা রেইনবো কালার আছে, রঙিন কালার, কিন্তু এখানে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। হওয়ার পরে এই ধরো এগুলো কি, এগুলো হচ্ছে আমরা স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এ দিলে এরকম দিলে স্মার্ট আর্ট স্টাইলস কিন্তু চেঞ্জ হয়ে গেল। পরে এই যে আমাদের বিভিন্ন টাইপের দেওয়া আছে, যেটা দিলে এভাবে থাকবে। পরে আমরা এগুলো দিতে পারি চাইলে নিজেদের মতো, দেওয়ার পর আমরা বাইরের কাজটা রাখলে যেরকম হয়ে গেল। এখন রিসেট গ্রাফিক্স দিলে আবার সব আগের মতো চলে আসবে, আন্ডার দিলে আবার এই যেভাবে চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আমি ধরো এটা সিলেক্ট করলাম, তারপর আমি চাইলে ফর্মেটে এসে শেপগুলো ফর্মেটিং করতে পারি। চেঞ্জ শেপে এসে কিন্তু ধরো শেপটা এরকম দিলে শেপটা চেঞ্জ হয়ে গেল, এটা আমি চেঞ্জ করতে পারি। লার্জার দিলে বড় হবে, স্মলার দিলে ছোট থাকবে। পর আমাদের শেপ ফিল, এমনি কোনটার ফিল কিরকম দিব দিতে পারি। আমি ধরো এটা ফিল এরকম, এটার ফিল ধর আমরা এরকম দিলাম, এটা সিলেক্ট করলাম, এটার ফিল এভাবে দিলাম, ব্যাস। এরকম আমি বিভিন্ন ফিল দিতে পারি। এটা আমি ধরো এটার শেপ ফিল এই যদি চেঞ্জ করতে ধরো চেঞ্জ হয়ে গেল, এটা শেপ ফিল কিরকম থাকবে, এটা ধর আমি এরকম রাখলাম। রাখার পরে এটার আমি এই যে এখান থেকে দেওয়া ছাড়া নো ফিল দিলে কোনো ফিল থাকবে না। তাছাড়া যে মর ফিল কালার সেইটা আমি চাইলে কি করতে পারি, নিজেদের মতো ফিল কালার দিতে পারি। দিলে এরকম নিজেদের মতো ফিল কালার চলে আসলো। আবার আমি যদি এখানে আসি, আসার পর এটা আমরা কিরকম ফিল কালার থাকবো, এই যে আমি যদি এরকম দিয়ে ফিল কালার চলে আসলো। তাছাড়া ওই যে এখানে আসার পর আমি যদি ইডোপার দিয়ে নিচ্ছি, ইডোপার দিয়েও নিতে পারি, দিলে এরকম চলে আসবে। পরে আমরা বলছি এই যে মর ফিল কালার থেকে আসা, আমরা আমাদের এই যে আদার ফিল কালার এখান থেকে নিতে পারি, দিলে কিন্তু এদের ফিল কালার চলে আসলো। পর আবার আমরা আমাদের চেঞ্জ করবো, এখানে আমি আসি, এদের দিকে আসার পরে মর ফিল কালারটা এসে আমি এখান থেকে চেঞ্জও করতে পারি। ব্যাস, এবার আমি এটা দেখলাম কি কাজ করে, দেখার পর ওকে দিলে ব্যাস বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমাদের বলছে কি, আমি বাইরের কাজটা রাখি। পরে আমাদের বলছে আমরা যদি এখানে আসি পিকচারও দিতে পারি। পিকচার সাইজা আমি ওয়ার্ক অফলাইন থেকে আমার এখানে একটা পিকচার দিলাম, ধরো পিকচার চলে আসলো, এটা আমি দিতে পারি। ব্যাস, দেওয়ার পর এখন আমি চাই কি করতে, আমরা যদি এই যে এখান থেকে সে ফিল আসি গ্রেডিয়েন্ট দিতে, গ্রেডিয়েন্ট দিতে দিলে গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট চলে আসবে। ব্যাস, করার পর এখানে আসার পরে গ্রেডিয়েন্টের পর টেক্সচার আসে, আমি কিরকম টেক্সচার দিব দিলে টেক্সচার চলে আসবে। এটা আমি দেখলাম এই কাজটা করে। পর শেপ আউটলাইন, আমি যদি শেপগুলো আউটলাইন দিতে চাই আউটলাইনের কালার দিতে পারি। দেওয়ার পরে আমি যদি এই যে এখান থেকে ধর এরকম কালার দিলাম, এগুলো কিন্তু আমি আউটলাইনের কালার দিতে পারি। তোমাদের একটু বিষয়টা আমি দেখাই, এরকম কালার দিলাম, চারদিকে আউটলাইনের কালার চলে আসছে। এখানে এসে আমি যদি ইডোপার দিয়েও নিতে পারি, মর আউটলাইন থেকেও নিতে পারি। আর আমি যদি উইথ বাড়াই, এদের উইথ বেড়ে গেল। এগুলো আমি চাইলে আউটলাইনের কালারের বিষয়গুলো করতে পারি। ব্যাস, পরে আমাদের আউটলাইন কালার পর বলছে কি উইথের পর বলছে ড্যাশ ড্যাশ, আমি ড্যাশ ড্যাশ দিতে চাইলে আউটলাইনের ড্যাশ ড্যাশও দিতে পারি। পরে আমাদের বলছে আমরা আমাদের কি করব, আমরা কি যে এখান থেকে শেপ ইফেক্টের বিষয়টা করবো কিনা। তো আমি ধরো আমাদের এই শেপগুলো ধরো সিলেক্ট করলাম, ব্যাস এগুলো আমি ধরো সবগুলো সিলেক্ট করলাম, তো কাজটা করতে সুবিধা হবে। তারপর আমি শেপ ইফেক্টের মধ্যে এগুলোর পেজ কিরকম থাকবে, পেজ দিলে ধরো এগুলো সাইডে কিন্তু এরকম পেজ চলে আসলো। তারপর আবার এখানে আসি শ্যাডো কিরকম রাখবো, এরকম দিলে ধরো নিচে এরকম এই যে হালকা ধরো শ্যাডো থাকবে। পরে আমাদের শ্যাডোর পর রিফ্লেকশন দিতে, রিফ্লেকশন দিলাম, এর নিচে কিন্তু রিফ্লেকশন চলে আসছে। এটার পরে আবার আমরা এখানে আসার পরে রিফ্লেকশনের পরে বলছে কি আমাদের এই যে এখানে আমি এদিকে আসার পর রিফ্লেকশন অপশন থেকে আমি চাইলে নিজের মতো রিফ্লেকশন দিতে পারি। তো ট্রান্সপারেন্সি কিরকম রাখবো রাখতে পারি। তাছাড়া আমরা আমাদের এই যে এখান থেকে সাইজ বড় করতে চাইলে ধরো সাইজ বড় করলে সাইজ বড় হবে, ছোট করতে চাইলে ছোট করতে পারি। পর আমরা
ব্লুর কিরকম রাখবো, ব্লু যদি আমরা বাড়া দিতে চাই, বাড়া দিলে ব্লু বেড়ে যাবে, কমাইলে কমে যাবে। ডিস্টেন্স কিরকম রাখবো, ডিস্টেন্স ধরো এরকম রাখবো, এদের এই যেভাবে কিন্তু চলে আসলো। আমি চাইলে আরো বাড়াই দিতে পারি। পরে এটা আমি দেখলাম কি কাজ করে, দেখো আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পর আবার আমি সেক্ষেত্রে আসি গ্লো। এখন গ্লো থেকে আমি কিরকম গ্লো দিতে পারি, এদের গ্লো দিলে গ্লো চলে আসলো। গ্লো এর পর সফট ইফেক্ট, বিবেল, এই বিবেল দিলে কিন্তু এদের বিবেল চলে আসলো। তারপরে পর 3D রোটেশন কিরকম রাখবো, এদের 3D রোটেশন দিলে এদের এরকম 3D রোটেশন চলে আসলো। এগুলো আমি দেখলাম। ব্যাস দেখার পরে আমরা যদি বাইরে কাজটা রাখি বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন আবার এখানে আসি, ব্যাস হয়ে গেল। এটা আমি দেখলাম। পরে ওয়ার্ডার স্টেজ এগুলো আমি দিতে পারি যে নিজেদের মতো। ব্যাস এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখাচ্ছে। এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম। পরে ব্রিং ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড এগুলো আমি দেখতে পারি নিজেদের মতো। ব্যাস দেখার পর বাইরে কাজটা রাখি, তার বিষয়টা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল। এখন তো আমরা এভাবে বিষয়টা দেখলাম কি কাজ করে। এখন আমি ধরো চাই কি করতে, আমরা বিষয়টা আমাদের এইভাবে করলাম। এখন ডাইনামিক ভাবে সেট করবো, সেটা ডিলিট করে মানে ম্যানুয়াল হচ্ছে আমরা লেখা, ডাইনামিক হচ্ছে আমাদের কি করতে, আমাদের ডাইনামিক হচ্ছে মানে আমাদের কপি করে পেস্ট করে দেওয়া, কোনো কষ্ট করতে হয় না। তো যে ইনসার্ট মেনু দেখা, আমি যদি এখন যদি এই স্মার্ট আর্টে আসি, আসার পর প্যারামিড কোনটা নিব, পিরামিড এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে টেক্সট প্যানে আইসা এখন আমাদের ডাইনামিক করার জন্য কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। ব্যাস এখন আমরা ক্লোজ করে লেফট টু রাইট, রাইট টু লেফট। পর আমরা এই যেগুলো আমরা কি করব, কালার চেঞ্জ করব, এই বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারি, এভাবে করতে পারি। ব্যাস দেখলাম এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, সেট হয়ে গেল। ব্যাস তো এটা কিন্তু আমরা দেখলাম ডাইনামিক ভাবে করা যায়। সেম আবার আমি এই ডাটা দিয়ে কাজটা করছি, এটা ডিলিট করে দেই, সিলেক্ট করে আমি বিষয়টা ডিলিট করে দিলাম। এটা দিয়ে করছি। এখন এটা দিয়ে করতে চাইলে ইনসার্ট মেনুতে এসে স্মার্ট আর্টে আসবো। আসার পর এখন আমি ধরো আমাদের পিরামিড থেকে আমরা এখান থেকে চাইলে কোনো রকম নিতে পারি, এর পিরামিড নিতে পারি। ব্যাস ওকে দিলে চলে আসলো। এখন আমি কি করবো, আমরা এরকম নেওয়ার পরে আমি এখন ধরো এখন আমাদের এই ডাটাগুলো দিয়ে আমি ম্যানুয়াল ভাবে দেখবো। তো সেই ক্ষেত্রে কি করবো, আমরা সেটা করার ক্ষেত্রে এটা তো এই যে এদিকে নিয়ে আসলাম, বেশি বড় হয়ে গেছে একটু ছোট করি। এখন এখানে আমরা লিখবো কি ওয়ার্ড, আমরা এখান থেকেও লিখবো কি ওয়ার্ল্ড। ব্যাস লেখার পর আমরা এখান থেকে ডাউনলোড পেজ দিয়ে লিখবো কি আমাদের কাউন্ট্রি। ব্যাস কাউন্ট্রি লেখার পরে আমরা লিখবো কি স্টেট। পর আমরা স্টেটের পর লিখবো কি সিটি। এদের এই স্টেটের পর এদের এন্টার প্রেস করবো, এদের সিটি। সিটি পর এন্টার প্রেস করে লিখবো এরিয়া। ব্যাস পর এন্টার প্রেস করে লিখবো হাউস। ব্যাস পর আমরা এন্টার প্রেস করে লিখবো আমাদের এখান থেকে ইন্ডিভিজুয়াল। আমি লিখি ব্যাস লেখার পরে এখন কি করবো, এটা যখন আমি লিখলাম, দেখার পরে আমি যদি এখন ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। ব্যাস এটা আমি দেখার পরে আমি এখন আমাদের এটা যখন দেখলাম, দেখার পর সে আমরা আমাদের এটা এভাবে করলাম। করার পর আমি চাইলে যে এটা চেঞ্জ করতে পারি, এটা দিলে যে এভাবে থাকবে, এটা দিলে কিন্তু এই যে এরকম চলে আসলো। চেঞ্জ কালার চেঞ্জ করবো, এদের কালার চেঞ্জ হয়ে গেল। আমাদের এখন কি করবো, আমরা এগুলো এখানে আসলে আমাদের চাইলে কি চেঞ্জ করতে পারি, যেগুলো চেঞ্জ করতে পারি, দিলে এদের এরকম চলে আসলো। এটা আমি দেখলাম এই কাজগুলো আর কি করে, দিলে কিন্তু এভাবে বিষয়গুলো চলে আসলো। আসার পর তো আমরা এগুলো জানি যে ফরম্যাটে শেপসে কি বিষয় করতে হবে। ব্যাস আমরা এটাটা দিয়ে করছি, এটাটা দিয়েও করতে পারি। সেম এখন এগুলো দিয়ে ডাইনামিক ভাবে করার জন্য সিলেক্ট করে কপি করে এখানে আসার পর ইনসার্টে আসবো। আসার পর স্মার্ট আর্টে আসার পর আমরা কোন স্মার্ট আর্ট নিব, প্যারামিড থেকে এদের এখানে আসার পর দেওয়ার পরে টেক্সট প্যান কন্ট্রোল দিয়ে সিলেক্ট ডিলিট পেস্ট হয়ে গেল। এটা কিন্তু আমরা এটা দেখলাম যে কিভাবে কাজটা করতে হয়। ব্যাস দেওয়ার পর এখন আমি ক্লোজ করি। সেম আগের মতো আমরা চাইলে যে কালার দিতে পারি, পর আমরা চাইলে যে কি করতে পারি, যে বিষয়গুলো চেঞ্জ করতে পারি, এগুলো আর কি আমরা কাজগুলো করতে পারি। ব্যাস দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। আর রিসেট গ্রাফিক দিলে যা কাজ করবো সব মুছে যাবে। আবার আন্ডার করলে চলে আসলো। তো আমি চাইলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজেই পাওয়ার পয়েন্টের মধ্যে প্যারামিড ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডায়নামিক তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Today share করব create picture for diagram manual and dynamic using smart graphics in PowerPoint বাংলা। তোমরা share করব কিভাবে আমরা PowerPoint এর মধ্যে picture for diagram manual এবং dynamic তৈরি করতে পারি স্মার্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটাতে আমরা করব, করার ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পর আমরা বিষয়টা করার জন্য স্মার্ট আর্টে আসবো। আসার পর আমরা
বিষয়টা করবো, তো আজকে বলছি পিকচার স্মার্ট আর্টের বিষয়ে দেখাবো। তাছাড়া যে উপরে যে অল ওই যে আমাদের লিস্ট, প্রসেস, সাইকেল, আমাদের এখানে হায়ারসি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া সংখ্যা দেখতে পারবো। তো কাজটা করার জন্য এখানে আমার বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, তাই যে আমরা এখান থেকে একটা স্মার্ট আর্ট নিলেই হবে। তো আমার এখান থেকে আমরা স্মার্ট আর্ট গুলো থেকে আমি এই যে এটা কি হরিজন্টাল পিকচার লিস্ট, এটা আমি নিলাম। আর এটা যে এটা হচ্ছে কন্টিনিউয়াস পিকচার লিস্ট, আমি এটা নেওয়ার পর আমি এখন ওকে দিয়ে এরকম পিকচার লিস্ট চলে আসছে। আসার পর এখন লিখবো, আমরা কিন্তু এখানে ক্লিক করেও লিখতে পারি বা টেক্সট পেন এনেও লিখতে পারি। তো এখন আমি টেক্সট পেন আনলাম, আনার পরে এখন আমরা আমাদের এদিকে পিকচার দেওয়ার অপশন আসছে, যেহেতু আমরা পিকচার স্মার্ট আর্ট নিয়েছি সেই ক্ষেত্রে। এখন আমি এখানে এসে আমরা চাইলে কি করতে পারি, এদিক থেকে আমরা এই যে এখান থেকে কিছু টাইপ করতে পারি। এখানে আমার ঢাকা লেখা আছে, এগুলো দেখে দেখে আমি টাইপ করবো। আমি এখান থেকে লিখবো কি ঢাকা, ঢাকা ডিভি সম। ব্যাস লেখার পর ঢাকা ডিভিশনের অধীনে কি আমাদের এখান থেকে ঢাকাকে আমি একটা টেপ প্রেস করবো, যেরকম আসলে একটা টেপ প্রেস করবো, টেপ প্রেস করলে যেরকম চলে আসলো। ব্যাস আসার পর আমি ঢাকা ডিভিশনের অধীনে যেহেতু ঢাকা, আমি লিখবো কি এই যে এখান থেকে ঢাকা। ব্যাস লেখার পর আবার আমরা এটা আসার পরে আমি এখান থেকে আবার এখানে আসার পর টেপ প্রেস করবো। তারপর আমি এখন লিখবো কি ঢাকার পর লিখবো কি আমরা আমাদের এখান থেকে আমাদের গাজীপুর। গাজীপুর লেখার পরে এখন আমাদের কিন্তু আমরা আমাদের কি করতে পারি, অ্যাড শেপে আসার পরে অ্যাড শেপ বিফোর দিলে যে শেপটা সিল্ক সেটার আগে অ্যাড শেপ আফটার দিলে এটা আমরা এখান থেকে পরে হবে। অ্যাড শেপ আফটার দিলাম, এখানে শেপ চলে আসছে। যেটা এরকম আসলে বলছে আমরা টেপ প্রেস করবো। ব্যাস এখন আমি এখান থেকে কিছু দিতে পারি। গাজীপুরের পর থাকবে কি আমরা আমাদের এখান থেকে আমাদের মানিকগঞ্জ। ব্যাস মানিকগঞ্জ লেখার পরে এন্টার প্রেস করে লিখবো কি মুন্সিগঞ্জ। ব্যাস লেখার পরে মুন্সিগঞ্জের পর টেপ প্রেস করলে যেরকম চলে আসলে আমরা ব্যাক স্পেস প্রেস করবো। ব্যাক স্পেস প্রেস করার পরে এখন আমরা আমাদের চিটাগং ডিভিশন দেখবো। আমাদের দেখবো কি চিটাগং ডিভিশন। ব্যাস চিটাগং ডিভিশন লেখার পরে আমরা এন্টার প্রেস করবো। আমরা এখানে আমাদের এন্টার প্রেস করার পর টেপ প্রেস করলে যেরকম চলে আসলে এখন আমাদের চিটাগং ডিভিশনের অধীনে গিয়ে আমাদের কুমিল্লা, আমি লিখবো কি কুমিল্লা। ব্যাস পরে আবার এন্টার প্রেস করবো, পর লিখবো কি আমরা কুমিল্লার পর লিখবো চাঁদপুর। ব্যাস এটা লেখার পর আমরা এন্টার প্রেস করবো, পর আমরা লিখবো কি আমাদের নোয়াখালী। ব্যাস পর আমরা এন্টার প্রেস করবো, নোয়াখালীর পর লিখবো কি ফেনী। ব্যাস পর এন্টার প্রেস করে আমরা ব্যাক স্পেস প্রেস করা এরপর লিখবো কি রাজশাহী ডিভিশন। বাস লেখার পর এন্টার প্রেস করবো, পর আমরা টেপ প্রেস করবো, টেপ প্রেস করলে এরকম চলে আসবে। রাজশাহী ডিভিশনের মধ্যে কি আছে রাজশাহী, আমরা লিখি রাজশাহী। ব্যাস লেখার পরে আমরা এন্টার প্রেস করবো রাজশাহীর পরে আমরা লিখবো কি এখান থেকে আমরা লিখবো নাটোর। ব্যাস লেখার পর এন্টার প্রেস করবো, নাটোরের পর লিখবো কি আমরা পাবনা। ব্যাস পর এন্টার প্রেস করবো, পাবনার পর বগুড়া। ব্যাস পর আমরা এন্টার প্রেস করবো। এখন আমাদের খুলনা ডিভিশন, আমি লিখি খুলনা ডিভিশন। ব্যাস এন্টার প্রেস করবো, খুলনা ডিভিশনের অধীনে টেপ প্রেস করবো, খুলনা ডিভিশনের দিকে নারাইল। পর আমরা লিখবো কি মেহেরপুর। ব্যাস মেহেরপুর লিখলাম, পর এন্টার প্রেস করবো। মেহেরপুরের পর আমরা লিখবো কি মাগুরা লিখলাম, পর আবার এন্টার প্রেস করবো। মাগুরার পর লিখবো কি বাগেরহাট। ব্যাস লিখলাম, লেখার পরে এগুলো আমি লিখলাম। ব্যাস লেখাগুলো লেখার পর আমি এখন এটা ধরো আমরা যখন বিষয়গুলো লিখলাম ক্লোজ করে দেই। ব্যাস ক্লোজ করলে এখন কিন্তু আমাদের এভাবে ম্যানুয়াল ভাবে দেখলাম কিভাবে দেখতে পারি। দেখার পর এখন আমি যদি আমরা আমাদের পিকচার দিতে চাই, আমি কিন্তু পিকচার এখানে সিলেক্ট করে এখান থেকেও দিতে পারি, বা আমি যদি টেক্সট পেনে আসি এদিক থেকেও কিন্তু পিকচার দিতে পারি। তো এখন আমরা এখান থেকে এক জায়গা থেকে ভিডিও হচ্ছে, আমি এখানে ক্লিক করে দিই। তো আমরা ওয়ার্ক অফলাইন থেকে পিকচার নিব। তো আমরা যখন এই পিকচারে ক্লিক করছি আমার কিন্তু এমন আসে, তোমাদের এমন না এসে আসতে পারে যে কিরকম তোমাদের আসতে পারে তোমার কি ফাইল থেকে নিবে, বিং ইমেজ থেকে সার্চ করে নিবে নাকি ওয়ান ডেট থেকে নিবে। তা আমি আমার এখান থেকে আমরা ফাইল থেকে নিব। তো আমরা ওয়ার্ক অফলাইনে আসবো, আসার পরে আমরা আমাদের এই ঢাকা ডিভিশনারটা আমাদের এখান থেকে কি আছে, মানে এই প্রত্যেকটা ডিভিশনেরই আমার পিকচার আছে। তো এখান থেকে আমি নিব। এমএস এখান থেকে আমরা ডকুমেন্টে আসার পরে যে পাওয়ার পয়েন্টের মধ্যে আমার আছে কোথায়, যে আমরা ডিভিশন ম্যাপ, এই যে আমার দেওয়া আছে কি ঢাকা দিলে ঢাকা ডিভিশনের ম্যাপ চলে আসলো। আবার এখানে আসার পরে
ওয়ার্ক অফ লাইন। দেখার পর এটা কি, এটা হচ্ছে চিটাগং ডিভিশনের ম্যাপ। পর আবার এখানে আসার পরে এরপর আমাদের কি রাজশাহী ডিভিশনের ম্যাপ। পর আবার এখানে আসার পরে আমরা ওয়ার্ক অফ লাইন থেকে খুলনা ডিভিশনের ম্যাপ। ব্যাস এগুলো আমি জেনে নিতে পারি। ব্যাস নেওয়ার পরে এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমরা কি করব, আমরা আমাদের এই বিষয়গুলো কিন্তু পিকচার দেওয়া হয়ে গেল। এখন আমি কি করতে পারি, অ্যাড শেপ এই সেগুলো তো আমরা জানি। পর আমি এখানে ক্লিক করে ব্লোডার করতে পারি। প্রমোট দিলে এটা প্রমোট হয়ে যাবে, আবার ডিমোট দিলে ডিমোট হয়ে যাবে। পর আমাদের বলছে কি, আমাদের লেফট টু লাইট দিলে বাম পাশেটা ডান পাশে, ডান পাশেটা বাম পাশে, আবার রাইট টু লেফট দিলে বাম পাশেটা ডান পাশে, ডান পাশেটা বাম পাশে। আমাদের ধরো এখানে কার্সর আছে, এখন মুভ আপ দিলে আমাদের এই যে এই নিচেরটা যেইটা সিলেক্ট করা আছে সেটা আমাদের নিচেরটা উপরে চলে আসবে, উপরেরটা নিচে চলে আসবে। মুভ ডাউন দিলে নিচেরটা উপরে চলে আসবে, উপরেরটা নিচে চলে আসবে। পর লেআউট চেঞ্জ করতে পারি, চাইলে আমরা এই লেআউট চেঞ্জ করলে যেরকম দিলে এরকম চলে আসবে, এটা দিলে এভাবে, এগুলো কিন্তু আমি দেখতে পারি। যেটা যদি দেই এভাবে চলে আসবে। ব্যাস এটা দিলে আমি এভাবে চলে আসতে পারে। চেঞ্জ কালার, কালার চেঞ্জ করতে পারি। আমাদের স্টাইল আসলে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায়। আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। পর আমাদের যদি রিসেট গ্রাফিক্স দিয়ে রিসেট হয়ে যাবে গ্রাফিক্স, আন্ডার দিলে আবার চলে আসবে। কনভার্ট, কিসে কনভার্ট করবো, টেক্সটে নাকি শেপসে কনভার্ট করতে পারি। পরে আমাদের বলছে কি, আমরা যে বিষয়গুলো করলাম, এখন আমি এই শেপস এর মধ্যে কি করতে পারি, কালার দিতে পারি। ধরো এই শেপসটা সিলেক্ট করি, ফরম্যাটে আসি, এই লার্জার দিলে বড় হবে শেপ, স্মলার দিলে ছোট। শেপসটা আমি যেটা চেঞ্জ করতে পারি, এই শেপ চেঞ্জ করতে পারি দেখলাম। পর আমরা শেপের স্টাইল দিতে পারি। পর আমার শেপের ফিল কি কালার থাকবে, ধর শেপের ফিল দিলে শেপের ফিলের কালার চলে আসলে আমি ধর লার্জার বড় রাখবো। এদের এটার কালার কিরকম রাখবো, এটার কালার আমরা চেঞ্জ করতে পারি। এটা আমি যদি এই যে এভাবে দিই, এরকম কালার চলে আসলো। আবার এখানে আসার পর এটার কিরকম কালার রাখবো, মানে এগুলো হচ্ছে বিভিন্ন কালারের বিষয়। যে মর ফিল কালার থেকে আমি নিজেদের মতো ফিল কালার দিতে পারি। ব্যাস আবার এটা সিলেক্ট করবো, এটার মধ্যে আমরা কিরকম কালার রাখবো, এখান থেকে এসে কালার দিতে পারি। তাছাড়া আমি যদি এদিকে আসি, আসলে আমরা ইডোপার দিয়েও এই কিরকম কালার রাখবো আমাদের রাখতে পারি। এটা আমি দেখলাম এই কাজটা কি করে। দেখার পরে আমি এখানে আসার পরে পিকচার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিতে পারি, এগুলো দিতে পারি। পরে আমাদের শেপের আউটলাইন দিতে পারি। এই মর আউটলাইন কালার থেকে বিভিন্ন আমাদের আউটলাইনে কালার দিতে পারি। পরে আমাদের ইডোপার দিয়ে দিতে পারি, উইথ বাড়াইতে পারি আউটলাইনে কালারের। পর আমরা এই যে আমি ধরো এখানে আউটলাইনে একটা কালার দিলাম। এখন আমাদের যদি এই শেপ আউটলাইনে আসি, আসার পরে যে উইথ বাড়ালে কিন্তু ধরো আউটলাইনে উইথ বেড়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। পর আবার এখানে আসার পর ড্যাশ দিতে পারি। এগুলো নানা বিষয় দেওয়া দিতে পারি। পর আমরা এটা পর শেপের ইফেক্ট দিতে পারি। ধর আমি এখানে এই শেপসটা সিলেক্ট করলাম, শেপসের ইফেক্ট দিব। পেস্ট কিরকম থাকবে দিলে এই পেস্ট চলে আসলো। আবার এটা সিলেক্ট করলাম, করার পর শ্যাডো দিতে চাইলে এটার নিচে শ্যাডো দিতে পারি। শ্যাডো দিলে শ্যাডো চলে আসবে, এটার নিচে শ্যাডো চলে আসছে। এখন আবার আমরা যদি এটা সিলেক্ট করে আমরা রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারি। আবার এটা সিলেক্ট করলাম, তারপর বলছি কি আমরা এই যে চাইলে গ্লো দিতে পারি, গ্লো কিরকম রাখবো দিতে পারি। তাছাড়া আমি যদি এই গ্লো অপশনস আসলে বিভিন্ন গ্লো অপশনস দেওয়া আছে, যেখান থেকে গ্লো এর কালার সাইজ কতটুকু থাকবে, এগুলো আমি চাইলে বিভিন্ন গ্লো দিতে পারি। ব্যাস গ্লো দিলে গ্লো চলে আসবে। পর আবার এটা সিলেক্ট করলাম, তারপর বলছি কি আমাদের সফট ইফেক্ট দিতে চাইলে সফট ইফেক্ট দিতে পারি। আবার এখানে আসার পর এটা পরে বিগল দিতে চাইলে বিগল দিতে পারি। এই বিগলের পর আবার এখানে আসবো, আসার পর 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করতে পারি। নানা বিষয় দেওয়া আছে, এগুলো আমি নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবো। পর টেক্সটে কিরকম রাখবো, এগুলো আমার বিষয় দেওয়া আছে। তাছাড়া আমি পিকচার সিলেক্ট করে পিকচারের মধ্যে নানা বিষয় দেওয়া আছে। এই কারেকশন কিরকম রাখবো, পর আমরা আমাদের এই কোন পিকচার সিলেক্ট করে আমরা কালারটা কিরকম রাখবো দিতে পারি। পর আবার কোনোটা সিলেক্ট করা এখান থেকে আর্টিস্টিক ইফেক্টস কিরকম রাখবো দিলে কিন্তু আর্টিস্টিক ইফেক্ট চেঞ্জ হয়ে যায়। আবার কোনোটা সিলেক্ট করা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পর আমরা পিকচার বর্ডার, পরে এয়ারলাইন, রুটেড, আরো নানা বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। তাছাড়া এই শেপ আর পিকচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো। এগুলো আমি দেখলাম কি কাজ করে। দেখার পর এখন তো আমরা বিষয়টা ডাইনামিক ভাবে আমাদের ম্যানুয়াল ভাবে দেখলাম, মানে লেখা কিভাবে করতে হয়। এখন ডাইনামিক ভাবে দেখার জন্য সেম আমি এটা ডিলিট করি। ব্যাস এটা আমি ডিলিট করার পরে ডাইনামিক ভাবে হচ্ছে শুধু আমরা ম্যানুয়াল ভাবে হচ্ছে লেখা দেওয়া, ডাইনামিক ভাবে হচ্ছে কপি করে পেস্ট করে দেওয়া। আমাদের কন্ট্রোল-C, আমাদের কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কপি করে এখানে আমাদের বাইরে কাজটা রাখলাম। এখন ইনসাইড মেনুতে এসে আমরা স্মার্ট আর্টে আসবো। আসার পর আমরা পিকচার থেকে ধর এখানে বিভিন্ন ধরনের এই যে পিকচার স্মার্ট আর্ট দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে ধর আমরা কোনটা নিলাম, এই যে এটা মাউস এই যে এখানে ক্লিক করলে কিন্তু দেখাই কোনটা নিব। আমি ধর এই আগেটাই নিলাম, নেওয়ার পর ওকে দিয়ে যেরকম চলে আসলো। আসার পরে কাজটা করার জন্য টেক্সট প্যানে এসে আমরা কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে ডিলিট করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এখন কিন্তু এগুলো সবগুলো শেপ আকারে চলে আসছে। সবগুলো তো আমরা শেপ আকারে রাখবো না, সেক্ষেত্রে ঢাকা ডিভিশনের অধীনে ঢাকা টেপ প্রেস করবো, গাজীপুর টেপ, আমাদের পরে মানিকগঞ্জ টেপ প্রেস করবো, মুন্সিগঞ্জ টেপ। আমাদের আবার চিটাগং ডিভিশন আছে, চিটাগং ডিভিশনের অধীনে কুমিল্লা টেপ, চাঁদপুর টেপ,
নোয়াখালী টেপ, ফেনী টেপ। পর আমরা আমাদের যেখান থেকে আমরা কিন্তু আমাদের এই যে রাজশাহী ডিভিশনের অধীনে রাজশাহী টেপ প্রেস করবো, নাটোর, পাবনা, বগুড়া এগুলো টেপ প্রেস করবো। খুলনা একটা ডিভিশন, এটার অধীনে আছে নারায়ণ, মেহেরপুর। পর আমাদের এই যে এখান থেকে মাগুরা, বাগেরহাট এগুলো আমি দিব। এটা দেওয়ার পর আমরা যখন দেখা হয়ে যাবে এটা ক্লোজ করবো। মানে এখন কিন্তু আমরা আমাদের ডায়নামিক ভাবে তৈরি করা হয়ে গেল। ডায়নামিক হচ্ছে কপি করে পেস্ট করা, আর হচ্ছে আমাদের মানে আমাদের এখান থেকে ম্যানুয়াল হচ্ছে লেখা দেওয়া। তো এই যে এখান থেকে বিভিন্ন ধরনের দেওয়া আছে, যে এখান থেকে এরকম নিলে আমরা রাখতে পারি, যেটা দিলে এরকম। এগুলো আমি যে মাউস পয়েন্টার যদি রাখি এ দেখাচ্ছে, আমি এরকম দিলে দেখো যে এভাবে চলে আসবে, এই যে এটা দিলে আবার এই যে এভাবে চলে আসবে। মাউস পয়েন্টার রাখি আমি চাইলে দেখতে পারি কোনটা কিরকম থাকবে। মাউস পয়েন্টার দিলে কিন্তু এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে ধরো এই যে এরকম দিলাম, চলে আসলো। এখন পিকচার দেওয়ার জন্য এখানে এসে আমরা ওয়ার্ক অফলাইন থেকে ঢাকার পিকচার, আবার এখানে ওয়ার্ক অফলাইন থেকে ঢাকার পরে আমাদের কি, ঢাকার পরে হচ্ছে আমরা আমাদের দেওয়া আছে চিটাগং এর পিকচার, পরে হচ্ছে আমাদের চিটাগং এর পর হচ্ছে আমাদের রাজশাহী পিকচার, রাজশাহীর পর হচ্ছে আমাদের এখান থেকে খুলনা ডিভিশনের পিকচার। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। ব্যাস তারপর আমরা আমাদের লেআউট চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এগুলো তো আমরা আগে থেকে জানি। পরে এই যে প্রমোট ডিমোট আমরা চাইলে করতে পারি, এই যে পিকচার ফরম্যাট করতে পারি, ফরম্যাট এগুলো তো আমরা দেখলামই। একটা পারলে সবগুলাই পারবো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে ভান্সেলের কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার ফর ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।